হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব মাই এটার্নাল স্টার এই রোমান্টিক চাইনিজ ড্রামাটি, যেখানে কিনা অসুবিধায় পড়ে মেয়েটাকে তার প্রতিবেশী ছেলেটার সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতে হয়। প্রথমে তাদের মধ্যে শুধু ঝগড়াই হতে থাকে, তারপর ঝগড়া থেকে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। কিভাবে প্রতিবেশী মেয়েটা ছেলেটার কাছে প্রেমিকা হয়ে যায় এটাই আমরা এই ড্রামায় জানবো। আজকে আমি এক্সপ্লেন করব মাই এটার্নাল স্টার এই ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের হিরোইন লিন শাওকে। লিন শাও একজন ফ্যাশন ডিজাইনার, সে এখন লন্ডনে আছে। লিন শাও তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে ফিরছিল, তখনই দেখানো হয় আমাদের হিরো লুহ্যাংকে। লুহ্যাং তার মুখ লুকিয়ে দৌড়ে পালিয়ে ছুটে আসছে, আর এখানেই তারা দুজন দুজনের সাথে ধাক্কা খায়, যার কারণে লিন শাওর হাত থেকে তার সবগুলো জিনিসপত্র পড়ে যায়। তখনই সেখানে লিউ নামের একটি ছেলে চলে আসে। লিউ ছিল লুহ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট। লিউ লুহ্যাংয়ের হয়ে লিন শাওর কাছে ক্ষমা চায়, আর বলে লুহ্যাং তো তার ফ্যান ফলোয়ার্সদের কাছ থেকে বাঁচার জন্য এখানে দৌড়ে পালাচ্ছিল। লিন শাওর জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তার বদলে লুহ্যাং লিন শাওকে টাকা দিতে চায়। লিন শাও তো রেগে যায়, কারণ লুহ্যাং তার কাছে একটুও ক্ষমা চায়নি, বরঞ্চ টাকা দিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলছে। লিন শাও খুব রেগে যায় আর লুহ্যাংয়ের সাথে ঝগড়া করে। আর এটাই ছিল তাদের দুজনের প্রথম দেখা। তাদের দুজনের দেখা হয়েছিল লন্ডনে। লন্ডনে যখন তাদের দুজনের আবার দেখা হয়ে যায়, তারা দুজন দুজনের সাথে শুধু ঝগড়াই করতে থাকে। লিন শাও তো লুহ্যাংকে পিটুনি দেয়। আমরা জানতে পারি লুহ্যাং একজন স্পোর্টস প্লেয়ার, তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। লুহ্যাং এখন ফিরে এসেছে তার নিজ দেশে। অন্যদিকে একইভাবে লিন শাও ফিরে এসেছে তার নিজ দেশে। আমরা দেখতে পাই লিন শাও যে অ্যাপার্টমেন্টটায় চলে এসেছে, ঠিক সেই পাশের অ্যাপার্টমেন্টটাতেও লুহ্যাং চলে এসেছে। আমরা জানতে পারি যে লুহ্যাং খুব হাইজেনিক মেনে চলে। লুহ্যাং তো তার ঘরে কোনো ময়লাই পড়তে দেয় না। তারপর আমরা জানতে পারি যে লিন শাও তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে পারছে না, কারণ দরজা তো লক হয়ে গেছে, আর অ্যাপার্টমেন্টের চাবিটাও তো তার কাছে নেই। তাই লিন শাও দৌড়ে চলে আসে তার প্রতিবেশীর কাছে বাথরুমটা ইউজ করার জন্য। লিন শাও দেখতে পায় তার প্রতিবেশী আর কেউ নয়, তার প্রতিবেশী হচ্ছে লুহ্যাং। লুহ্যাং চিনতে পেরে যায় যে এটাই হচ্ছে সেই ঝগড়ুটে মেয়ে। লুহ্যাং বাইরে থেকে চিৎকার করতে থাকে, কারণ সে অন্য কাউকে তার বাথরুম ব্যবহার করতে দেবে না। সে এমনিতেই তো অনেক হাইজেনিক মেনটেন করে চলে। তারপর লিন শাও তার বেস্ট ফ্রেন্ড মুরানকে ফোন করে, কারণ মুরানের কাছেই তার অ্যাপার্টমেন্টের চাবিটা রয়েছে। মুরান তো লিন শাওকে পছন্দ করে। মুরান যখন জানতে পারে যে লিন শাও এখন তার প্রতিবেশীর ঘরে আছে, মুরান তো খুব চিন্তায় পড়ে যায়। আর লিন শাওকে জিজ্ঞাসা করে, তোমার প্রতিবেশী ছেলে নাকি মেয়ে? ছেলে হলে কিন্তু তুমি তাকে একটুও ভরসা করবে না। লিন শাও লুহ্যাংকে বলতে থাকে, প্লিজ আমাকে এখানে 1 ঘন্টার জন্য থাকতে দাও। আমার ফ্রেন্ড এখনই আসছে আমার অ্যাপার্টমেন্টের চাবি নিয়ে। কিন্তু তাদের দুজনের তো অলরেডি ঝগড়া হয়েছে, তাই লুহ্যাং লিন শাওকে এখানে থাকতেই দেয় না। লিন শাও তাই লুহ্যাংকে বলে, আমাকে কিছুক্ষণের জন্য এখানে থাকতে দাও, তাহলে আমি তোমার অ্যাপার্টমেন্টটা পুরো পরিষ্কার করে গুছিয়ে দেব। এ কথা শুনে লুহ্যাং রাজি হয়ে যায়। লিন শাও তাই সব কাজ করতে থাকে। অন্যদিকে মুরানের লিন শাওকে নিয়ে এতটাই চিন্তা হচ্ছিল যে সে আবার লিন শাওকে ফোন করে। তখনই দেখা যায় লুহ্যাং ফোনটা রিসিভ করে। মুরান বুঝতে পারে যে লিন শাওর প্রতিবেশী তো হচ্ছে একটা ছেলে। মুরান এটা জানতে পেরে আরো চিন্তায় পড়ে যায়, আর বলে, ছেলেটা যদি লিন শাওকে একটুও টাচ করেছে তাহলে আমি তার হাত পা ভেঙে দেব। মুরান পাগলের মতো ছুটে আসতে থাকে লিন শাওর কাছে। মুরান লুহ্যাংকে ফোনে বলতে থাকে, তুমি কিন্তু লিন শাওকে একটুও টাচ করবে না। লুহ্যাংও বুঝতে পারে যে এই ছেলেটা তো লিন শাওকে নিয়ে অনেক চিন্তা করছে। অন্যদিকে লিন শাও কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। লিন শাও যখন ঘুমিয়েছিল তখন লুহ্যাং তাকে দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। লিন শাওর এরকম সৌন্দর্য দেখে লুহ্যাং যেন মুগ্ধ হয়ে গেছে। মুরান লুহ্যাংকে আবার মেসেজ করে আর জিজ্ঞাসা করে যে লিন শাও এখন কি করছে। লুহ্যাং বলে লিন শাও তার এখানেই ঘুমিয়ে পড়েছে। এই কথা জানতে পেরে তো মুরানের মনে অশান্তি আরো বেড়ে যায় যে লিন শাও তো এখন ঘুমিয়ে পড়েছে, ছেলেটা লিন শাওর সাথে আবার উল্টাপাল্টা কিছু করবে না তো। লিন শাও যখন ঘুমিয়েছিল লুহ্যাং তার উপর জাদুটা দিয়ে দেয়। লিন শাওয়েরও লুহ্যাংয়ের এই ব্যাপারটা খুব ভালো লাগে। আমরা দেখতে পাই লিন শাওয়ের গলায় একটা লকেট আছে। লিন শাও সেই লকেটটা দেখে কাউকে মিস করছে। লিন শাওর খুব খিদে পেয়ে যায়, তাই সে লুহ্যাংয়ের কিচেনে রান্না করতে থাকে। লিন শাও এখানে পড়ে যাচ্ছিল। সে ভেবেছিল হয়তোবা সে পড়ে গেলে লুহ্যাং তাকে ধরে নেবে।
রোমান্টিক ড্রামার মতো হয়তোবা সেও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কিন্তু তা আর হয় না। বরঞ্চ লিনশাও যখন পড়ে যাচ্ছিল, লুহেং তো তাকে একটুও ধরে না, যেই কারণে লিনশাও এখানে ব্যথা পায়। লিনশাও বলতে থাকে যে লুহেং সত্যি একটা হার্টলেস মানুষ। লুহেং বলে লিনশাও কেন তার কিচেন ব্যবহার করছে। লিনশাও বলে সে যা কিছুই ব্যবহার করছে তার সবকিছুর দাম সে লুহেংকে দিয়ে দেবে। লুহেং এতটাই পরিষ্কার মানুষ ছিল যে সে লিনশাওকে দিয়ে তার কিচেনটাও পরিষ্কার করিয়ে নেয়। লিনশাও যখন কাজ করছিল, লুহেংও তাকে তাকিয়ে দেখতে থাকে আর তার জন্য যেন তার মায়া হতে থাকে। তারপর দেখা যায় মুরান চলে এসেছে। মুরান পাগলের মতো লিনশাওকে ধরে বলে ছেলেটাও তার সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো। এখানে লিনশাও লুহেং এর সাথে ভালো করে কথা বলার কারণে মুরান লুহেংকে নিয়ে খুব জেলাস ফিল করছিল। তারপর দেখা যায় মুরান চেয়েছিল লিনশাওর বাথরুমটাকে রিপেয়ার করার জন্য, কিন্তু দেখা যায় সে তো সবকিছু বরবাদ করে ফেলেছে। তাই লিনশাওর সমস্ত ঘরটা পানিতে ভরে যায়। লিনশাও রেগে গিয়ে মুরানের উপর চিৎকার করতে থাকে। লিনশাও যখন মুরানের উপর চিৎকার করছিল, মুরান তো লিনশাওর দিক থেকে তার চোখই সরায় না। এত বকা খাওয়ার পরও সে লিনশাওর প্রেমেই হাবুডুবু খাচ্ছে। লিনশাও দেখতে পায় যে মুরান তার হাতে ব্যথা পেয়েছে। লিনশাও তাই মুরানের অনেক কেয়ার করতে থাকে। মুরান তাকিয়ে শুধু লিনশাওকেই দেখতে থাকে। মুরান লিনশাওকে জিজ্ঞাসা করে, আমরা কি শুধুমাত্র বন্ধু হই? লিনশাও বলে, আমি তোমার বন্ধু হই বলেই তো তোমার এতটা কেয়ার করছি। কিন্তু মুরান তো লিনশাওকে বন্ধু ভাবে না, সে তো লিনশাওকে তার প্রেমিকা বানাতে চাইছে। লিনশাও মুরানের এতটা কেয়ার করার জন্য মুরান লিনশাওকে এখানে জড়িয়ে ধরে। লিনশাও তো মুরানের ফিলিংসটা বুঝতেই পারে না, তাই সে বলতে থাকে মুরান কেন সবসময় এতটা পাগলামো করে। অন্যদিকে আমরা আরেকটা ঘটনা জানতে পারি, যেখানে কিনা সোনিয়ান নামের একটি মেয়ে লুহেং এর প্রেমে পাগল হয়ে আছে। সোনিয়ানও সবসময় লুহেংকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু লুহেং তো একটা হার্টলেস মানুষ, সে তো কাউকে পাত্তাই দেয় না। সোনিয়ান লুহেংকে বলে সে তার বন্ধু হতে চায়। এটা বলে সোনিয়ান লুহেং এর সাথে হ্যান্ডশিপ করতে চায়, কিন্তু এখানে হ্যান্ডশিপটা লুহেং এর অ্যাসিস্ট্যান্ট লিউ করে নেয়, কারণ সে জানে তার বস লুহেং খুব হাইজেনিক মেনে চলে। তাই হ্যান্ডশিপ করাটা তো দূরের কথা। রাতের বেলা লিনশাও লুহেং এর কাছে চলে আসে লুহেং এর ব্যবহার করা জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার জন্য। এখানে লুহেং লিনশাওকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে 1 সপ্তাহের জন্য তুমি কিনা আমার অ্যাপার্টমেন্টের সবকিছু পরিষ্কার করে দেবে, তাই এখন তোমাকে তোমার কথাটা রাখতে হবে। কথা দেওয়ার কারণে লিনশাওকে বাধ্য হয়ে লুহেং এর সবকিছু পরিষ্কার করতে হয়। লিনশাও লুহেং এর কাছে গিয়ে লাইভ স্ট্রিমিং দেখতে থাকে। এখানে লিনশাও পড়ে যাচ্ছিল, তখন লুহেং তাকে ধরে নেয়। লিনশাওকে বাঁচাতে গিয়ে তো লুহেং ব্যথা পায়। তারপর আমরা দেখতে পাই যে লিনশাও মুরানের সাথে কথা বলছে। লিনশাও বলে তার অ্যাপার্টমেন্টের বাথরুমটাও নষ্ট হয়ে আছে, অ্যাপার্টমেন্টের সবগুলো ঘরই পানি দিয়ে ভর্তি, হয়তোবা তার সেখানে আর থাকার ব্যবস্থা নেই। সে এখন কোথায় থাকবে কিছুই বুঝতে পারছে না। লিনশাও প্ল্যান করে লুহেং এর অ্যাপার্টমেন্টে থাকার জন্য, কিন্তু লুহেংকে তো আগে মানাতে হবে। লুহেং আর লিনশাও দুজনে মিলে যখন কথা বলছিল, সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। লুহেং তো তখন খুব ভয় পাচ্ছিল। লিনশাও বুঝতে পারে যে লুহেং এর কিছু একটা সমস্যা আছে। লিনশাও লুহেং এর কাছে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে আর টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটা বলে তার সব ভয় দূর করে দেয়। লুহেং কল্পনা করতে থাকে যখন সে ছোট ছিল তখন সে অন্ধকারে ভয় পেত, তখন ঠিক এমন করেই কেউ টুইঙ্কেল টুইঙ্কেল বলে তার সব ভয় দূর করে দিত। লুহেং এতটাই ভয় পেয়েছিল যে সে লিনশাওর হাতটাই ছাড়ে না। লিনশাও লুহেংকে বলে তার অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়ার জন্য। লুহেং তখন এতটাই ভয় পেয়েছিল যে সে লিনশাওর কথা মেনে নেয়। আমরা দেখতে পাই লিনশাওয়ের তো শান্তি নেই, কারণ লুহেং এখন লিনশাওর হাতটা বেঁধে বসে আছে। ওই দিন রাতে লুহেং এতটাই ভয় পেয়েছিল যে সে লিনশাওর কোলেই সারাটা রাত ঘুমিয়েছিল। লুহেং ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় সে তো লিনশাওর হাতটা ধরেই ঘুমিয়েছিল। লুহেং তো পড়ে যায় লজ্জায়, সে লিনশাওর সাথে তার হাতের বাঁধন খুলে ফেলে আর ইচ্ছে মতো তার হাতটা ধুতে থাকে, কারণ সেভাবে গত রাতে লিনশাওর হাতটি ধরার কারণে হয়তোবা তার হাতে ময়লা লেগেছে, কারণ এমনিতেই তো সে অনেক হাইজেনিক মেনে চলে। তারপর লিনশাওকে তো তার অসুবিধার কারণে লুহেং এর অ্যাপার্টমেন্টেই থাকতে হবে। লুহেং লিনশাওকে তার অ্যাপার্টমেন্টে থাকতে বললেও অনেক শর্ত রাখে। এত সব শর্তাবলী দেখে লিনশাওর তো মাথা ঘুরতে থাকে যে লুহেং এটা কেমন ধরনের মানুষ, কিভাবে সে এতগুলো শর্ত রাখতে পারে। তারপর লিনশাও যখন শপিং করছিল, মুরান তার কাছে চলে আসে। মুরান তো একটা সেলিব্রিটি মানুষ, সব মেয়েরাই তার জন্য পাগল। মুরানকে তাই ছদ্মবেশ নিয়েই চলতে হয়। তারপর লিনশাও মুরানকে বলে এখন থেকে সে লুহেং এর অ্যাপার্টমেন্টে থাকা শুরু করেছে। এটা জানতে পেরে তো মুরান খুব জেলাস ফিল করে আর বলে তুমি এখন থেকে একটা ছেলে মানুষের সাথে থাকবে। লিনশাও বলে তাছাড়া তো তার কোনো আর উপায় নেই। মুরান লিনশাওকে তার বাড়িতে থাকতে বলে, কিন্তু লিনশাও রাজি হয় না।
মুরান বলে আগে জানতে হবে লুহেং ছেলেটা ভালো কিনা, তার ক্যারেক্টারে প্রবলেম আছে কিনা। অন্যদিকে লুহেং তো লিনশাওকে খুব মিস করতে থাকে, কেন এখনো লিনশাও বাড়ি ফিরছে না। লুহেং জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যে মুরান আর লিনশাও একসাথে দাঁড়িয়ে কথা বলছে। লিনশাও মুরানকে বলে কেন দিনরাত 24 ঘন্টা মুরান তার সব কাজ ফেলে রেখে শুধু তার সাথেই থাকে। আসলে লিনশাও তো জানেই না যে মুরান তাকে ভালোবাসে। মুরান আর লিনশাও তারা নিজেদের মধ্যে খুনসুটি আর দুষ্টুমি করতে থাকে। লুহেং উপর থেকে সবকিছুই দেখছিল। লুহেং এসব দেখে খুব জেলাস ফিল করছিল। লিনশাও ঘরে এসে লুহেংকে ডিনার করে নিতে বলে। লুহেং লিনশাওকে বলে তুমি কেন এত আমার কেয়ার করছো, তোমার বয়ফ্রেন্ড জানতে পারলে কি ভাববে। লিনশাও বলে তুমি কি মুরানের কথা বলছো? মুরান শুধুমাত্র আমার বন্ধু হয়, বয়ফ্রেন্ড নয়। তারপর লিনশাও যখন খাবার সার্ভ করে দিচ্ছিল সে তো লুহেং এর জামাটাই নষ্ট করে ফেলে। লুহেং তো এমনিতেই হাইজেনিক মেনে চলে, সে সাথে সাথে শাওয়ার করতে চলে যায়। লুহেং দেখতে পায় লিনশাও তো তার কাপড় বাথরুমেই রেখে দিয়েছে। লুহেং কোনো মতে এটা লিনশাওর কাছে নিয়ে আসে। লিনশাও তো এমন অবস্থায় লুহেং এর সামনে খুব লজ্জায় পড়ে যায়। এমন কাণ্ড ঘটার পর তো লুহেং এর মাথায় শুধু উল্টাপাল্টা চিন্তা হতে থাকে, যেন তার মাথায় সারাক্ষণ শুধু লিনশাওর লজ্জাজনক কথাই ঘুরছে। লুহেং বুঝতে পারে না যে সে লিনশাওকে নিয়ে কেন এত কিছু ভাবছে। তারপর সকালবেলা সোনিয়ান ইচ্ছে করে লুহেং এর সাথে কথা বলতে চায়। লুহেং সোনিয়ানকে পাত্তা দিতে চায় না। সোনিয়ান লুহেংকে বলে আমি জানি তুমি কাউকে খুঁজছ, আমার মনে হয় তুমি তোমার যেই মনের মানুষটাকে খুঁজে বেড়াচ্ছ তাকে তুমি কখনো খুঁজে পাবে না। তোমার উচিত আমার সাথে মুভ অন করা, আমাকে তোমার গার্লফ্রেন্ড বানানো। লুহেং তো সোনিয়ানের কোনো কথায় কান দেয় না। সোনিয়ান বলে সে এত সহজে হাল ছাড়বে না, সে লুহেং এর গার্লফ্রেন্ড হয়েই ছাড়বে। অন্যদিকে মুরান তার বান্ধবী হুয়াকে বলছে সে তো লিনশাওকে তার বন্ধু হিসেবে মনে করে না, সে লিনশাওকে তার প্রেমিকা বানাতে চায়। এখন সে কিছুতেই বুঝতে পারছে না যে সে লিনশাওকে কিভাবে তার মনের কথাটা বলবে। মুরান আর বলে সে তো তার প্রতিবেশী একটা ছেলের সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছে, এটা নিয়ে তো এখন তার আরো বেশি চিন্তা হচ্ছে। তারপর লুহেং এর ফোনে একটা অজানা লোকের কল আসে। লুহেংকে বলা হয় সে যাকে খুঁজছে তাকে পাওয়া গেছে। লুহেং তাই তাড়াতাড়ি করে চলে আসে তার সাথে দেখা করার জন্য। অন্যদিকে লিনশাও মুরানকে বলতে থাকে তাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, কারণ লুহেং এর জন্য সে রান্না করবে। মুরান তো খুব জেলাস ফিল করতে থাকে আর বলে এই ছেলেটার জন্য তুমি রান্না করবে। মুরানের তো লিনশাওকে ছেড়ে যেতেই মন চায় না। লিনশাও মুরানকে তাড়াতাড়ি করে চলে যেতে বলে, কারণ মুরানের মতো সেলিব্রিটিকে দেখার জন্য লোকজন রাস্তায় ভিড় করছে। অন্যদিকে দেখা যায় লুহেংকে মিথ্যে বলে ফাঁদে ফেলা হয়েছে। লুহেংকে স্টোর রুমে কেউ বন্দি করে নেয়। অন্ধকারে সবসময়ের মতো লুহেং খুব ভয় পাচ্ছিল। তখনই লিনশাও লুহেংকে ফোন করে। লুহেং লিনশাওকে বলতে থাকে সে খুব ভয় পাচ্ছে। লিনশাও বুঝতে পারে লুহেং বিপদে পড়েছে। লিনশাও লুহেং এর কাছ থেকে জায়গাটার নাম জানতে পেরে তাড়াতাড়ি করে চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম লিনশাও লুহেংকে বাঁচাতে আসে। লুহেং কল্পনা করতে থাকে সে যখন ছোট ছিল তখন এমন করেই একটা ছোট মেয়ে তাকে বাঁচাতো। তারপর লুহেং এর যখন জ্ঞান ফিরে সে লিনশাওর দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। লুহেং এর হঠাৎ করে হুঁশ আসে যে তার ড্রেস চেঞ্জ করলো কে। লুহেং লিনশাওর সাথে খুব লজ্জা পেতে থাকে যে লিনশাও সত্যি সত্যি তার ড্রেস চেঞ্জ করে দেয়নি তো। লিনশাও তখন এমন ভাব করতে থাকে যেন সে সত্যি সত্যি লুহেং এর ড্রেস চেঞ্জ করেছিল। লুহেং বলে তুমি একটা মেয়ে মানুষ, তুমি কিভাবে একটা ছেলের ড্রেস চেঞ্জ করতে পারো? নিশ্চয়ই আমার শরীরটা ময়লা হয়ে গেছে, এখনই আমাকে শাওয়ার করতে হবে। লিনশাও তখন লুহেং এর প্রতি খুব রেগে যায় আর বলে এতটা হাইজেনিক মেনে চলা যেন সে বন্ধ করে। লিনশাওর চিৎকারে লুহেংও তখন ভয় পেয়ে চুপ হয়ে যায়। তখনই সেখানে মুরান চলে আসে। মুরান এসে দেখতে পায় লিনশাও লুহেং এর জন্য স্যুপ রান্না করেছে। মুরান লিনশাওকে বলে তাহলে কি তুমি সেই ছেলেটার সেবা করে যাচ্ছ? তুমি কি ছেলেটার কাছে চাকরানি হয়ে থাকছো? মুরান এসে লুহেং এর উপর চিৎকার করতে থাকে আর বলে কেন সে লিনশাওকে চাকরানির মতো খাটাচ্ছে। লুহেং তখন মুরানকে আরো রাগানোর জন্য বলতে থাকে লিনশাও আজ তুমি লাঞ্চে কি রান্না করবে? এমনকি মুরানকে জেলাস ফিল করানোর জন্য লুহেং আরো বলতে থাকে লিনশাও তো আজ আমার ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছে। মুরান এমন ধরনের কথা শুনে খুব জ্বলতে থাকে। তারপর লুহেং দেখতে পায় যে লিনশাও লাভ স্টোরি পড়ছে। লুহেং এখানে লিনশাওকে কথায় কথায় বলে দেয় সে যখন ছোট ছিল তখন সে একটা মেয়েকে খুব পছন্দ করত। লুহেং তার ফার্স্ট লাভের কথা বলে খুব স্মাইল করছিল। লিনশাও বলে লুহেং এর মতো হার্টলেস একটা মানুষ কি আদৌ কাউকে ভালোবাসতে পারে? তারপর লিনশাও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয় একটা ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। লিনশাও এত সুন্দর করে সেজেছিল যে লুহেং তার থেকে চোখই সরাতে পারে না।
লিনশাও বের হবার সময় মনে করে যে সে তো ভুল করে তার ফোনটি রেখে এসেছে। অন্যদিকে লুহেং তো লিনশাওর ঘরে এসেছিল। লিনশাও তো লুহেংকে তার ঘরে দেখে নেয়। লুহেং বলে তার খুব পিপাসা পেয়েছে, তাই সে লিনশাওর ঘরে এসেছে পানি খাওয়ার জন্য। লুহেং লিনশাওকে দেখানোর জন্য লিনশাওর গ্লাস থেকেই পানি খেয়ে ফেলে আর তাড়াহুড়ো করে ভুল করেই এখানে তার ফোনটি রেখে যায়। আর লিনশাও ভুল করে তার ফোন ভেবে লুহেং এর ফোনটা নিয়ে নেয়। আমরা দেখতে পাই লিনশাওর গ্লাস থেকে পানি খাওয়ার পর হাইজিনিক মেনে চলা লুহেং এর অবস্থা তো খারাপ হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই মুরান ছদ্মবেশে দাঁড়িয়ে আছে ফেস্টিভ্যালে শুধুমাত্র লিনশাওকে দেখার জন্য। তারপর ফেস্টিভ্যালে একটি মেয়ে এসে লিনশাওকে বলতে থাকে এই ফেস্টিভ্যালে একটা ডান্স কম্পিটিশন হতে যাচ্ছে। এই কম্পিটিশনে যদি কেউ জিতে যায় তাহলে সে এই ফেস্টিভ্যালে ফ্রিতে একটি স্টল পাবে। আসলে সবকিছুর প্ল্যান করেছিল মুরান। মুরান প্ল্যান করে লিনশাওর কাছে আসতে চাইছে। লিনশাও ফ্রিতে স্টল পাবে বলে কম্পিটিশনে যোগ হওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর লিউ লুহেং এর ফোনে কল করে, কিন্তু ফোনটা রিসিভ করে লিনশাও। লিউ তো লুহেং এর ফোনে মেয়ে মানুষের গলা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে লিনশাওর বান্ধবী হানও লিনশাওকে ফোন করে আর লিনশাওর ফোনে লুহেং এর গলা শুনে ভাবতে থাকে হয়তোবা তার বান্ধবী লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এইটা হয়তোবা লিনশাওর বয়ফ্রেন্ডেরই গলা ছিল। লুহেং জানতে পারে যে লিনশাও এই ফেস্টিভ্যালে আছে। লুহেং তাই দৌড়ে এই ফেস্টিভ্যালের ভেতরে চলে আসে তার ফোনটা নেওয়ার জন্য। তারপর দেখা যায় যে এই কম্পিটিশনে মুরানও ছিল। মুরান তো প্ল্যান মাফিক লিনশাওকে তার কাছে আনার চেষ্টা করছে। লিনশাওর এই ব্যাপারটা ভালো লাগে না যে তার ফ্রেন্ড মুরানকে তার ডান্স পার্টনার হতে হবে। ডান্স করার সময় মুরান যখন লিনশাওকে টাচ করছিল, মুরানের এই টাচ করাটা লিনশাওয়ের ভালো লাগে না। তাই লিনশাও বলতে থাকে যে মুরান তাকে এভাবে কেন টাচ করছে। মুরান তো এখানে লিনশাওকে নিয়ে ভালোবাসার দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। লিনশাও মুরানের সাথে একদমই কমফোর্টেবল ফিল করছিল না, যার কারণে এখানে সে মুরানকে নিয়ে পড়ে যায়। তখনই সেখানে লুহেং চলে আসে আর মুরানের কাছ থেকে লিনশাওকে নিয়ে আসে আর তাকে বলে বাড়িতে চলে যাওয়ার জন্য। লিনশাও বলে সে তার প্রাইজ না নিয়ে এখান থেকে যাবে না। মুরান এখানে লিনশাওর হাতটা ধরে রাখে। সে লিনশাওকে এখান থেকে যেতে দেবে না। লিনশাওকে নিয়ে মুরান আর লুহেং দুজনের মাঝে টানাটানি হতে থাকে। লুহেং এর জন্য লিনশাওকে কম্পিটিশন থেকে চলে আসতে হয়। লিনশাও লুহেংকে বলে তোমার জন্য আমি কম্পিটিশনটা জিততে পারলাম না। আমি যদি উইনার হতাম তাহলে ফেস্টিভ্যালে ফ্রিতে একটা স্টল পেতাম। তারপর লুহেং লিনশাওকে দেখাতে থাকে যে লিনশাওর একটা সার্টিফিকেট চলে এসেছে। সার্টিফিকেটটা দেখে লিনশাও এতটাই খুশি হয়ে যায় যে সে লুহেংকে খুশিতে জড়িয়ে ধরে। তারপর লিনশাওর হুঁশ আসে যে কিনা হাইজিনিক মেনে চলে, সে তাকেই জড়িয়ে ধরলো। আমরা দেখতে পাই লুহেং এর মাঝে তো রোমান্টিকতা চলে এসেছে। লিনশাও তাকে জড়িয়ে ধরেছিল এটা সে ফিল করতে থাকে। লিনশাও তাকে এমন অবস্থায় দেখে নেয় আর জিজ্ঞাসা করে যে সে এটা কি করছে। লিনশাও তারপর একা একা বলতে থাকে যে হঠাৎ করে লুহেংকে একটু অদ্ভুত লাগছে। তারপর সারা রাত লাইভ স্ট্রিমিং করার পর লিনশাও টেবিলেই ঘুমিয়ে পড়ে। লুহেং লিনশাওর উপর তার চাদরটা দিয়ে দেয় আর তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। আমরা দেখতে পাই যে ওই ফেস্টিভ্যালে লুহেং লিনশাওর জন্য একটা স্টলের ব্যবস্থা করেছে, কিন্তু লিনশাও ভেবে নেয় যে হয়তোবা সে কম্পিটিশনটা থেকেই সেই স্টলটা পেয়েছে। তারপর লিনশাও লিউকে বলতে থাকে যে তার বস একটা হার্টলেস মানুষ। তখন লিও বলতে থাকে যে সত্যি তার বস একটা বোরিং টাইপের মানুষ। তারপর তারা লক্ষ্য করতে পারে যে তারা দুজন মিলে যে এতক্ষণ লুহেং এর নামে বদনাম করে যাচ্ছিল, লুহেং তো তাদের সব কথা শুনে ফেলেছে। তারপর আমরা জানতে পারি মুরানের কাজিন তিয়ান মুরানকে খুব পছন্দ করে, কিন্তু সে কখনো মুরানকে তার ফিলিংস এর ব্যাপারে বলতে পারেনি। মুরানকে যখন তার আঙ্কেল বকাঝকা করে তখন তিয়ান তার হয়ে কথা বলে। অন্যদিকে লিউ আর লিনশাওয়ের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এসব দেখে লুহেং খুব জেলাস ফিল করছিল। লিনশাও সেই স্টলটা থেকে অনেক ভালো ইনকাম করে। লুহেং ভাবতে থাকে যে লিনশাও তো তাকে বলেছিল যদি সে একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করতে পারে তাহলে সে লুহেং এর অ্যাপার্টমেন্ট থেকে চলে যাবে, কিন্তু লুহেং তো লিনশাওকে এখন তার কাছ থেকে যেতে দেবে না। অন্যদিকে লিনশাও যখন লুহেং এর পছন্দের গ্লাসগুলো ধরছিল তখন লিউ তাকে এসব ধরার জন্য মানা করে। বস এটা মোটেই পছন্দ করে না যে তার জিনিসপত্র অন্য কেউ ধরুক, কিন্তু আজ লুহেং লিনশাওকে মানা করে না। লুহেং এর অদ্ভুত আচরণে লিউ ভাবতে থাকে হয়তোবা তার বস লিনশাওর প্রেমে পড়ে গেছে। লিউ এসে লুহেংকে বলতে থাকে তুমি কি লিনশাওর প্রেমে পড়ে গেছো? আমাকে সত্যিটা বলো যে তোমার মনে কি চলছে। তুমি যেন লিনশাওকে সবার থেকে আলাদা করে ট্রিট করছো। লিনশাও সেখানে এতটাই ছটফট করছিল যে তার ধাক্কায় লুহেং এর পছন্দের গ্লাসটা ভেঙে যায়, কিন্তু লুহেং লিনশাওর প্রতি একটু রাগ করে না, বরঞ্চ তার কেয়ার করতে থাকে। এসব কাণ্ড দেখে লিউ বুঝতে পেরে যায় যে তার বস প্রেমে পড়েছে। লুহেং লিনশাওকে বলে এখন তাকে তার এই গ্লাসের দামটা দিতে হবে। লিনশাও দেখতে পায় যে গ্লাসের দাম তো অনেক, সে তো এত টাকা ইনকামও করেনি।
আমরা দেখতে পাই লিনশাও যখন লাইভ স্ট্রিমিং করে, লুহেং সেটা তার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। লিনশাওর কিউটনেস দেখে সে একা একাই স্মাইল করতে থাকে। তারপর লিনশাওকে তার বান্ধবী হান জিজ্ঞাসা করতে থাকে যে ওই দিন তার ফোনটা রিসিভ করেছিল কে। লিনশাও বলে দেয় যে সে সবার ক্রাশ লুহেং এর সাথে একই অ্যাপার্টমেন্টে থাকে। হান তো তখন খুব এক্সাইটেড হয়ে যায় আর লিনশাওকে বলে সে লিনশাওর সাথে যেতে চায় আর লুহেংকে দেখতে চায়, কারণ লুহেং এর উপর তার ক্রাশ আছে। লুহেংকে দেখতে পেয়ে যেন হান তার কন্ট্রোলই হারিয়ে ফেলেছে। হান লুহেংকে টাচ করতে চায় কিন্তু লিনশাও হানকে আটকে রাখে, কারণ সে জানে যে লুহেং কতটা হাইজেনিক মেনে চলে। হান লুহেংকে বারবার খাবার সার্ভ করে দিতে থাকে। লিউ তো এখানে হানকে কোনো মতে হ্যান্ডেল করে নেয়, কারণ সে জানে যে তার বস কতটা হাইজেনিক মেনে চলে। লুহেং লিনশাওকে বলে খাবার সার্ভ করে দেওয়ার জন্য। লিনশাও তো এতে করে খুব রেগে যায়, কারণ লুহেং তাকে পুরো চাকরানির মতো খাটাচ্ছে। লিনশাও কল্পনা করতে থাকে যদি সে লুহেংকে খাবারের জায়গায় বোম দিতে পারত। সোশ্যাল মিডিয়ায় সোনিয়ান পোস্ট দেখে বুঝতে পারে যে লুহেং তার অ্যাপার্টমেন্টে একটা মেয়েকে নিয়ে থাকছে। এটা দেখার পর তো সোনিয়ান খুব জেলাস ফিল করতে থাকে। লিউ হানকে তার বস লুহেং এর কাছ থেকে দূরে রাখার জন্য সিচুয়েশনটা অনেকটা হ্যান্ডেল করে নিয়েছে। হান অবশেষে লিউকে বলে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য। লিউ তার বসকে বাঁচানোর চক্করে এখন নিজেই ফাঁদে পড়ে গেছে। অন্যদিকে লিনশাও লুহেং এর প্রতি এতটাই রেগেছিল যে সে লুহেং এর দুধে এক ধরনের মেডিসিন মিশিয়ে দেয়। সে মেডিসিন মেশানো দুধ সে লুহেংকে খুব আদর যত্ন করে খাইয়ে দেয়। তারপর দেখা যায় লুহেং এর তো 12টা বেজে গেছে, তার পেটে তো অসুখ হয়ে গেছে। লুহেং বাথরুম ইউজ করতে চায় কিন্তু লিনশাও ইচ্ছে করেই বাথরুমে বসে আছে। লিনশাও ইচ্ছে করে লুহেং এর এরকম অবস্থা করেছে। তারপর সেখানে মুরান চলে আসে। মুরান লুহেংকে বলে আজ থেকে লিনশাও আর তোমার সাথে থাকবে না, লিনশাও এখন থেকে আমার সাথেই থাকবে। লিনশাও শুধু আমার। লিনশাওকে নিয়ে মুরান আর লুহেং এর মাঝে ঝগড়া হতে থাকে। লিনশাও মুরানকে ঝগড়া করতে মানা করে। লিনশাও মুরানকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে চলে যেতে বলে। লিনশাও লুহেং এর খুব কেয়ার করতে থাকে, কারণ তার জন্যই তো লুহেং আজ অসুস্থ হয়ে পড়েছে। লুহেং লিনশাওকে বলে তার পাশে বসার জন্য আর টুইঙ্কেল টুইঙ্কেল বলে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। তাই লিনশাও লুহেংকে টুইঙ্কেল টুইঙ্কেল বলে ঘুম পাড়িয়ে দেয়। লিনশাও লুহেং এর গত রাতে এতটা সেবা করার পর লুহেং যেন লিনশাওর প্রতি আরো দুর্বল হয়ে গেছে। লিনশাও যখন তার স্টলে ছিল তখন মুরান ছদ্মবেশে চলে আসে লিনশাওকে দেখার জন্য। লিনশাও মুরানকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তার মতো একটা সেলিব্রিটি মানুষ এরকম পাবলিক প্লেসে থাকতে পারে না। এখানে সত্যি সত্যি তো পাবলিকরা মুরানকে দেখে নেয়। মুরানকে সবাই সেখানে ঘেরাও দিয়ে ফেলে। এই চক্করে লিনশাও তার পায়ে ব্যথা পায়। লুহেং সেই ভিড় থেকে লিনশাওকে নিয়ে আসে। পায়ে ব্যথা পেয়েছে বলে লুহেং লিনশাওকে তার কোলে নিয়ে নেয়। আর বাড়ি আসার পর লুহেং লিনশাওর পায়ে মেডিসিন লাগাতে থাকে। এখানে দুজন দুজনের দিকে বারবার তাকিয়ে লজ্জা পাচ্ছিল। লিনশাও লুহেংকে থ্যাঙ্কস জানায়। লিনশাও সেখান থেকে উঠতেই আবার পড়ে যাচ্ছিল। লুহেং লিনশাওকে ধরে নেয়। এবার যেন তারা দুজন দুজনের চোখে হারিয়ে যায়। এখানে দুজনেই যেন একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর কেমন যেন লজ্জা পেতে থাকে। আমরা দেখতে পাই যে লুহেং আজ তার হাত ধোয়নি, বরঞ্চ লিনশাওকে টাচ করার ব্যাপারটা সে ফিল করছে। অন্যদিকে লিনশাও একইভাবে লজ্জা পেয়ে বসে আছে। তারপর সোনিয়ান লুহেং এর বাড়িতে চলে আসে লুহেং এর সাথে দেখা করার জন্য। সোনিয়ান ইচ্ছে করে লিনশাওকে চাকরানি বলতে থাকে আর বলতে থাকে সে তো লুহেং এর সাথে অনেকটা সময় কাটিয়েছে। লিনশাও তখন সোনিয়ানকে জেলাস ফিল করানোর জন্য বলতে থাকে সে তো লুহেং এর সাথে একই অ্যাপার্টমেন্টে থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে আর একই সাথে ঘুমায়। এমনকি সে চাকরানি হিসেবে আছে বলেই তো লুহেং এর ড্রেসও চেঞ্জ করে দেয়। এসব কথা শুনে তো সোনিয়ান খুব জেলাস ফিল করতে থাকে। সে সেখান থেকে খুব রেগে চলে যায়। লিনশাও খুব রেগে থাকে, কারণ সোনিয়ান তাকে অনেক কথা শুনিয়েছে। লিনশাও রেগে থাকার কারণে লিনশাওর সমস্ত কাজই লুহেং আর লিউকে করতে হয়। তারপর হান লিনশাওকে জিজ্ঞাসা করে যে লুহেং এর প্রতি তার কোনো ইন্টারেস্ট আছে কিনা। এই কথা শুনে তো লিনশাও তখন ব্লাশ করতে থাকে। হান বুঝে ফেলে যে তার বান্ধবীর লুহেং এর প্রতি ফিলিংস আছে। তারপর হান লিনশাওকে বলে দেয় যে তার লিউর প্রতি ইন্টারেস্ট আছে আর সে লিউকে পটাতে চায়। লিনশাও দেখতে পায় লিউ কেমন হানের সাথে ভাব করতে থাকে। এবার বোধহয় লিউ আর হানের কাছাকাছি আসার পালা। তিয়ান মুরানকে লাঞ্চের জন্য ইনভাইট করে। মুরান তিয়ানকে বলে তিয়ানকে তো সে পুরো নিজের বোনের মতো দেখে। তিয়ান মুরানকে জিজ্ঞাসা করে সে লিনশাওকে পছন্দ করে কিনা। মুরান বলে সে তো লিনশাওকে খুব ভালোবাসে। তিয়ান বলে লিনশাও তো কখনো মুরানকে প্রেমিক হিসেবে মেনে নেবে না, তাহলে কি মুরান লিনশাওর ইচ্ছের বিরুদ্ধেই তাকে ভালোবেসে যাবে। মুরান বলে সে তো লিনশাওকে খুব ভালোবাসে, প্রতিটা মুহূর্তেই যেন সে লিনশাওকে শুধু মিস করতে থাকে। লিনশাওর কথাগুলো ভেবে মুরান খুব ড্রিঙ্কস করতে থাকে। লিনশাও যখন রাস্তায় দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং করছিল তখন
মুরান লিনশোর কাছে ড্রাঙ্ক অবস্থায় চলে আসে আর লিনশোকে জড়িয়ে ধরে। মুরানের মতো সেলিব্রিটিকে দেখে তো সবাই সেখানে ভিড় করে ফেলে। লোকজনের ভিড়ে লিনশো সেখানে পড়ে যায় আর তার হাতের ফোনটি ভেঙে যায়। লুহেং ঠিক আগের মতো করে লিনশোকে বাঁচিয়ে নেয়। লুহেং তার কোটটা দিয়ে লিনশোর মুখটা ঢেকে ফেলে। লুহেং লিনশোকে জড়িয়ে ধরে সেখান থেকে নিয়ে আসে। লুহেং সেই মুহূর্তে লিনশোর খুব কাছাকাছি আসতে থাকে। লিনশো ভেবেছিল যে হয়তোবা লুহেং তাকে কিস করবে, কিন্তু লুহেং লিনশোর কাঁধে মাথা রাখে আর বলে যে সে অসুস্থ ফিল করছে। লিনশো বুঝতে পারে যে রাস্তার অন্ধকারের কারণে লুহেং ভয় পাচ্ছে। লুহেং লিনশোর হাতটা শক্ত করে ধরে আর বলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। লিনশো লুহেংকে সান্ত্বনা দিয়ে বলে যেন লুহেং ভয় না পায়। লুহেং এর যখন হুঁশ আসে যে এতক্ষণ যাবৎ সে লিনশোর হাতটা ধরে রেখেছিল, সে খুব লজ্জায় পড়ে যায়। লুহেং লিনশোর ছোঁয়াটাকে অনুভব করতে থাকে। রাতের বেলা লুহেং লিনশোকে মিস করে একা একা স্মাইল করতে থাকে আর ভাবতে থাকে যে এটা তার কেমন অনুভূতি হচ্ছে। নিশ্চয়ই তার ডাক্তার দেখানো উচিত। তারপর দুজন মিলে একসাথে গ্লাস পরিষ্কার করতে থাকে। লিনশো বাচ্চাদের মতো দুষ্টুমি করতে থাকে। লুহেং তা দেখে স্মাইল করতে থাকে আর লিনশো লুহেং এর মতো হার্টলেস মানুষকে স্মাইল করতে দেখে খুব অবাক হয়ে যায় যে লুহেং এর মাঝে তো পরিবর্তন এসেছে। তারপর লিনশোর ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, তাই লুহেং যখন শাওয়ার করতে চলে যায় লিনশো চুপি চুপি লুহেং এর কম্পিউটারটা ইউজ করতে থাকে। লিনশো জানতোই না যে সে এখন লাইভ স্ট্রিমিং এ আছে। লিউ তারপর লুহেংকে ফোন করে জানায় যে লিনশোকে তো সবাই লাইভ স্ট্রিমিং এ দেখে নিচ্ছে। তারপর লুহেং লিনশোর হাতের উপর হাতটা রেখে লাইভ স্ট্রিমিংটা বন্ধ করে। লুহেং তো তখন লিনশোর খুব কাছাকাছি ছিল। এখানে এমন একটা রোমান্টিকতার সৃষ্টি হয় যে লিনশো লুহেংকে টাচ করতে যায়। লুহেং তাকাতে লিনশো লজ্জা পেয়ে যায়। তারপর হান লিনশোকে জানায় মুরান লাইভ স্ট্রিমিং এ লিনশোকে জড়িয়ে ধরেছিল। এই ব্যাপারটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। লিনশো খুব টেনশনে পড়ে যায়, কারণ মুরানের কারণে এখন সে ফেসে গেছে। লিনশো লুহেংকে বলে তার ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে লুহেং এর কম্পিউটারটা তার ইউজ করতে হয়েছে। লুহেং তাই লিনশোকে ফোন গিফট করে আর লিনশোকে বলে এই ফোনটার বিনিময়ে লিনশোকে তার বাড়িতে 3 সপ্তাহের জন্য হাউসকিপার হয়ে থাকতে হবে। লিনশোকেও নতুন ফোনটা পাওয়ার জন্য লুহেং এর শর্ত মেনে নিতে হয়। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় লুহেং লিনশোর ল্যাপটপটা ঠিক করে দিচ্ছে। লিনশাও তা লুহেং এর কাছাকাছি এসে দেখছিল। লিনশাও লুহেং এর এতটা কাছাকাছি আসার কারণে লুহেং তো লিনশাওকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। লিনশাও লুহেং এর দিকে তাকাতেই লুহেং লজ্জা পেয়ে যায় আর লিনশাওকে বলে সে চায় না যেন সে কাজ করার সময় কেউ তাকে ডিস্টার্ব করুক। লুহেং একা একা ভাবতে থাকে যে এটা তার কেমন অনুভূতি হচ্ছে। লুহেং লিনশোর ল্যাপটপে দেখতে পায় লিনশোর সোশ্যাল অ্যাকাউন্টে লোকজন খারাপ কমেন্ট করে যাচ্ছে। মুরাং লিনশোকে পাবলিক প্লেসে জড়িয়ে ধরেছিল, এটা নিয়ে নানান রকম কথা বলা হচ্ছে। লুহেং ঠিক করে এসব বিষয়ে সে লিনশোকে জানাবে না, এতে লিনশো কষ্ট পাবে। তাই লিনশো যখন তার ল্যাপটপটা দেখতে যাবে লুহেং লিনশোকে আলতো করে টাচ করে নেয় আর লিনশোর চোখ দুটির অনেক প্রশংসা করতে থাকে। লিনশো তার ল্যাপটপটায় তার সোশ্যাল অ্যাকাউন্টে দেখতে চায়, কিন্তু লুহেং চালাকি করে লিনশোর সোশ্যাল অ্যাকাউন্টটাকে নষ্ট করে দেয়। তাই লিনশো আর জানতে পারে না যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কত রকম কথা চলছে। তারপর লিনশো শাওয়ার করার পর দেখতে পায় সে তো বাথরুমে তার কাপড়ে নিয়ে আসেনি। বাথরুমে লুহেং এর শার্ট রাখা ছিল। লিনশো তাই লুহেং এর শার্টটি পরে বাইরে চলে আসে। লিনশো তো লুহেং এর চোখ ফাঁকি দিয়ে তার শার্টটা পরে চলে আসছিল। লুহেং তো তাকে এরকম শর্ট ড্রেসে দেখে নেয়। লুহেং লিনশোর দিকে হা করে তাকিয়ে থাকে আর বলে তুমি কি এই কাপড়টা পরেছো শুধুমাত্র আমার অ্যাটেনশন পাওয়ার জন্য? তখন লিনশাও বলে মোটেই না। সে লুহেং এর কেন অ্যাটেনশন পেতে যাবে? সে তো লুহেংকে ছেলে হিসেবে মনেই করে না। সে তো লুহেংকে তার পুরো বান্ধবীর মতো দেখে। লিনশোর এরকম ধরনের কথা শুনে লুহেং সেখান থেকে চলে যায়। লিনশাও তো লুহেং এর শার্টটা পরে ভালো মজা নিচ্ছিল, কিন্তু লুহেং লিনশোকে এত শর্ট ড্রেসে দেখতে পেয়ে তার উপর ফিদা হয়ে বসে আছে। অন্যদিকে মিস্টার ডিং নামের লোকটি লিনশোর কাজের অনেক প্রশংসা করেছিল। লিনশো যখন মিস্টার ডিং এর কোম্পানিতে চলে আসে মিস্টার ডিং লিনশোকে তার কোম্পানিতে জবের ব্যবস্থা করে দেয়। আসলে মিস্টার ডিং লিনশোর প্রতি ইমপ্রেস হয়ে গেছে। তারপর মুরান তিয়ানকে নিয়ে স্টোর রুমে অনেকগুলো কাপড় খুঁজতে থাকে যেন সে লিনশোকে সেই কাপড়গুলো দিতে পারে আর লিনশো সেই কাপড়গুলো নিয়ে ডিজাইন করতে পারে। লিনশো স্টোর রুমের সেই কাপড়গুলো বাড়িতে নিয়ে আসে আর হাইজেনিক মেনে চলা লুহেং এর অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে হাও আর লিউর মাঝে তো অনেকটা মিল হয়ে গেছে। তারা দুজন দুজনের সাথে অনেকটা ফ্রেন্ডলি কথা বলতে থাকে। লিউ এখানে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল।
সে পড়তেই যাবে তখন সে হাওকে জড়িয়ে ধরে। এই মুহূর্তেই তাদের দুজনের মনে লাড্ডু ফুটতে থাকে। তারা দুজন পড়ে যায় একটা অস্বস্তিকর অবস্থায়। তখন তো তারা দুজন দুজনের দিকে তাকিয়ে বারবার লজ্জা পেতে থাকে। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে ভালো করে কথাই বলতে পারছিল না। দুজন দুজনকে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার তো তাদের দুজনের মাঝে প্রেম হয়েই গেছে। তারপর লিনশাও লক্ষ্য করতে পারে লুহেং ইন্টারনেটে কাউকে খুঁজে বেড়াচ্ছে। লিনশাও লুহেংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লুহেং লিনশাওকে কিছুই জানায় না। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মুরান আর লিনশাওকে নিয়ে তো নানান কথা চলছে। মুরানকে তাই তার আঙ্কেল খুব বকাঝকা করতে থাকে। লুহেং জানতে পারে যে মিডিয়ার লোকেরা চাইছে লিনশাওর ইন্টারভিউ নেওয়ার জন্য। লুহেং তাই তাড়াতাড়ি করে লিনশাওকে পাবলিক প্লেস থেকে লুকিয়ে নিয়ে আসে। মুরান লিনশাওর সাথে দেখা করতে আসলে লুহেং মুরানের কাছ থেকে লিনশাওকে আবারও টেনে নিয়ে আসে। মুরান তো লুহেং এর দিকে খুব রেগে তাকিয়ে থাকে আর লুহেংকে জিজ্ঞাসা করে যে লিনশাওর জন্য তোমার কোনো ফিলিংস আছে কিনা। লুহেং বলে লিনশাওর জন্য আমার ফিলিংস আছে কি নেই সেটা তোমার জানার দরকার নেই, কিন্তু আমি শুধু লিনশাওকে প্রোটেক্ট করতে চেয়েছি। লিনশাও বুঝতে পারে না যে তাকে নিয়ে তারা দুজন কেন এরকম ঝগড়া করছে। তারপর সবজি কাটতে গিয়ে লিনশাওর হাতটা কেটে যায়। মুরান আর লুহেং পাগলের মতো ছুটে চলে আসে লিনশাওর কাছে। লিনশাও দেখতে পায় তারা দুজন তাকে নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছে। লিনশাও বলে এটা তো পুরো ড্রামার মতো হয়ে গেল, একটি মেয়ের জন্য দুটি ছেলে পাগল। লিনশাওর এরকম ধরনের কথা শুনে লুহেং আর মুরান সেখান থেকে চলে যায়। লিনশাও বলে তারা দুজন তাকে পাত্তাই দিল না। তারপর খাবার খাওয়ার সময় লিনশাও বারবার লুহেংকে শুধু খাবার সার্ভ করে দিচ্ছিল। এসব দেখতে পেয়ে মুরান খুব জেলাস ফিল করতে থাকে। মুরান লিনশাওকে তার জন্য খাবার সার্ভ করে দিতে বলে। তখন লিনশাও মুরানকে বলে যে সে বাচ্চা নাকি যে তাকে খাবার সার্ভ করে দিতে হবে। তারপর মুরানের আঙ্কেল তো লিনশাওকে জানিয়েই দিচ্ছিল যে লিনশাও আর মুরানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করা হচ্ছে, কিন্তু লুহেং তো লিনশাওকে কিছুতেই এটা জানতে দেবে না। এতে করে তো লিনশাও কষ্ট পাবে। তারপর হাও লিউকে বলে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য। লিউ তো তখন হাওকে নিয়ে সাইকেলই চালাতে পারছিল না। হাও বলে সে সাইকেল চালাবে। হাও লিউকে তার কোমরে হাত রাখতে বলে। লিউ তো এতে করে খুব লজ্জা পেয়ে যায়। তারপর শুটিং স্টার হতে থাকে। হাও তাড়াতাড়ি করে উইশ করতে থাকে। হাও লিউকেও বলে উইশ করার জন্য। লিউ তখন উইশ করার বদলে শুধু হাওকেই তাকিয়ে দেখতে থাকে। অন্যদিকে লিনশাও একইভাবে উইশ করতে থাকে। লুহেং লিনশাও তারা দুজনে মিলে কাচের এপাশ ওপাশ থেকে কথা বলতে থাকে। লুহেংকে লিনশাওকে জিজ্ঞাসা করে যে সে কি উইশ করলো। লিনশাও কাচের মধ্যে স্টার আঁকতে থাকে। এটা দেখে লুহেং এর ছোটবেলার কথা মনে পড়ে যায়। এমন করে তার ছোটবেলার মেয়ে বন্ধুটাও স্টার আঁকতো। লুহেং এর তখন মনে পড়ছিল যেন লিনশাওই তার ছোটবেলার প্রেমিকা। লুহেং লিনশাওকে তার ছোটবেলার কথা জিজ্ঞাসা করে যে সে কোন শহরে তার শৈশবকাল কাটিয়েছিল, কিন্তু লিনশাও এখানে লুহেংকে তার ব্যাপারে কিছুই জানায় না। লিনশাও লুহেংকে বলে ব্যালকনিতে চলে আসার জন্য, কিন্তু হাইজেনিক মেনে চলা লুহেং ব্যালকনিতে পাই রাখে না। তারপর লিনশাও যেই না পড়ে যাবে লুহেং তাকে ধরে নেয়। তারপর দুজন দুজনের চোখে হারিয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। লিনশাও ভাবতে থাকে যে এটা এখন তার কেমন ফিলিংস হলো। লুহেং তো লজ্জা পেয়ে লিনশাওকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। তারপর লিনশাও মিস্টার ডিংকে তার ডিজাইনটা দেখায়। মিস্টার ডিং লিনশাওর অনেক প্রশংসা করতে থাকে। এটা দেখে কোম্পানির অন্যান্য স্টাফরা অনেক জেলাস ফিল করতে থাকে। তারপর সোনিয়ান মিডিয়ার লোকেদের জানিয়ে দেয় যে লিনশাও কোথায় আছে। মিডিয়ার লোকেরা চলে আসে লিনশাওর ইন্টারভিউ নেওয়ার জন্য। মিডিয়ার লোকেরা লিনশাওকে অনেক কথা জিজ্ঞাসা করতে থাকে যে মুরানের সাথে তার সম্পর্কটা কি। লিনশাও বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। লুহেং দূর থেকে লক্ষ্য করতে পারে যে মিডিয়ার লোকেরা কিভাবে লিনশাওকে ঘেরাও দিয়ে রেখেছে। লুহেং যেই কিনা লিনশাওকে বাঁচাতে আসবে, মুরান চলে আসে লিনশাওকে বাঁচানোর জন্য। মুরান সবার সামনে লিনশাওর অনেক কেয়ার করতে থাকে। মুরান মিডিয়ার লোকেদের বলে দেয় যে লিনশাও হচ্ছে তার গার্লফ্রেন্ড। মুরান বলে আমি চাই না আমার গার্লফ্রেন্ডকে কেউ এমন করে বিরক্ত করুক। তারপর মিডিয়ার লোকেরা লিনশাওকে জিজ্ঞাসা করে যে লুহেং এর সাথে তার সম্পর্কটা কি। জানা গেছে যে লিনশাও লুহেং এর সাথে একই অ্যাপার্টমেন্টে থাকে। তখন মুরান বলে দেয় যে লুহেং তো লিনশাওয়ের ভাই হয়। মিডিয়ার লোকেরা লুহেংকে সেখানে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে মুরানের কথা মতো লিনশাও সত্যি তার বোন কিনা। লুহেংও সবার সামনে বলে দেয় যে লিনশাও হচ্ছে তার বোন। লুহেং লিনশাওকে বোন বলার কারণে লিনশাও
লিনশোর মনটা তো একদমই ভেঙে যায়। মুরান যখন লিনশোকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, লুহেং এর এই বিষয়টা দেখে খুব খারাপ লাগে। লিউ লুহেংকে জিজ্ঞাসা করে যে সবার সামনে সে কেন এরকমটা বলল। লুহেং বলে সে তো লিনশোকে বোন বলে তাকে প্রোটেক্ট করেছে। অন্যদিকে মুরান লিনশোকে তার বাড়িতে নিয়ে এসেছে। মুরান লিনশোকে বুঝাতে থাকে যে পরিস্থিতির শিকার হয়েই তাকে বলতে হয়েছে যে লিনশো তার গার্লফ্রেন্ড। মুরান লিনশোকে জিজ্ঞাসা করে যে সবার সামনে তোমাকে গার্লফ্রেন্ড বলার জন্য তুমি কি আপসেট হয়ে আছো? লিনশো বলে সে তো আপসেট হয়ে আছে এই কারণে যে লুহেং তাকে সবার সামনে বোন বলেছে। মুরান বলে লিনশো যেন লুহেংকে নিয়ে আপসেট না হয়, আর বলে আমি তোমার কাছে লুহেং এর থেকেও বেস্ট। মুরান তো কিছুতেই লিনশোকে তার ফিলিংস এর ব্যাপারে বলতে পারছে না যে সত্যি সত্যি সে লিনশোকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়। অন্যদিকে লিনশো বাড়িতে নেই বলে লুহেং লিনশোকে খুব মিস করতে থাকে। ঘরের প্রতিটা কোনায় কোনায় শুধু সে লিনশোকেই কল্পনা করতে থাকে। লুহেং এর মনে তো একটু শান্তি নেই। সে অপেক্ষা করতে থাকে যে তার কাছে কখন লিনশো ফিরে আসবে। লিউ আর হাও লুহেংকে বুঝাতে থাকে তার উচিত লিনশোকে বলা এই বাড়িতে ফিরে আসার জন্য, কিন্তু লুহেং তো কিছুতেই মাথা নত করবে না। মুরান লিনশোকে খুশি করার জন্য সবকিছু করে যাচ্ছে। লিনশো মুরানকে বলে লুহেং এর বাড়ি থেকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনার আছে, তাই লিনশো চলে আসে লুহেং এর বাড়িতে। লিনশো এসে দেখতে পায় হাও, লিউ, লুহেং তারা সবাই আনন্দে আছে। লিনশো তাই রাগ করে তার জিনিসপত্রগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। লিউ লুহেংকে রিকোয়েস্ট করতে থাকে লিনশোকে আটকানোর জন্য, কিন্তু লুহেং লিনশোকে কিছুতেই আটকায় না। লিনশো সেখান থেকে বেরিয়ে আসলে মুরান লিনশোকে জড়িয়ে ধরে। আসলে মুরান ভেবেছিল লিনশো লুহেং এর কাছে গিয়ে হয়তোবা আর ফিরে আসবে না। তারপর রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেলে লিনশো চিৎকার করে লুহেংকে ডাকতে থাকে, কারণ লিনশো জানতো যে অন্ধকারে লুহেং কতটা ভয় পায়। মুরান এখানে বুঝতে পারে যে লিনশো লুহেংকে কতটা মিস করছে। এদিকে লুহেংকে কেউ ফোন করে জানায় সে এতদিন ধরে যেই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে সেই মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে। সেই মেয়েটি হলো লিনশো। লুহেং এবার সত্যিটা জানতে পারলো যে তার ছোটবেলার প্রেমিকাই হচ্ছে লিনশো। তারপর লুহেং তাড়াতাড়ি করে ছুটে চলে আসতে থাকে লিনশোর দিকে। এদিকে মুরান লিনশোকে খুশি করার জন্য তার ডিজাইন করা ট্র্যাডিশনাল হানফু ড্রেস পরে নেয়। মুরান লিনশোকে নিয়ে ডান্স করতে থাকে। তখনই মুরানের বাড়ির সামনে লুহেং চলে আসে। এই সময় খুব বৃষ্টি হচ্ছিল। লুহেং দূর থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে মুরান আর লিনশো কতটা হ্যাপি আছে। এটা দেখতে পেয়ে তো লুহেং এর মনটাই ভেঙে যায়। মুরান ডান্স করার সময় লিনশোকে কিস করতে চায়। লিনশো তো এই ব্যাপারটা মুরানের মজা করাই ভেবে নেয়। লুহেং বারবার লিনশোকে ফোন করতে থাকে, কিন্তু লিনশো ফোনটা রিসিভ করে না। লুহেং অবশেষে সেখান থেকে চলে যায়। তারপর লিনশো আর মুরান মিলে অনেক ড্রিঙ্কস করতে থাকে। লিনশো ড্রাঙ্ক অবস্থায় শুধু লুহেং এর কথাই বলতে থাকে। এসব দেখে মুরানের খুব খারাপ লাগে। সে বুঝতে পারে যে লিনশো লুহেংকে কতটা মিস করছে। লিনশো ড্রাঙ্ক অবস্থায় বলতে থাকে সে লুহেং এর কাছে যেতে চায়। লিনশো ড্রাঙ্ক অবস্থায় চলে আসে লুহেং এর কাছে। লুহেং লিনশোকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। লিনশো ড্রাঙ্ক অবস্থায় লুহেং এর গাল দুটি টানতে থাকে। লুহেং এখানে লিনশোকে কিস করতে যায়। মুরান তো দূর থেকে এসব কিছু দেখছিল। এসব কিছু দেখে মুরানের মনটাই তো ভেঙে যায়। মুরান খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। লুহেং তো লিনশোকে তখন কিস করে না, লিনশোকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালবেলা লিনশো বুঝতে পারে না যে গত রাতে আসলে কি হয়েছিল। লিনশো দেখতে পায় যে লুহেং এর খুব জ্বর এসেছে। লুহেং তো এরকম অসুস্থ অবস্থায় লিনশোকে তার কাছে টেনে নেয়। লিনশো তখন লজ্জা পেয়ে লুহেং এর কাছ থেকে সরে যেতে চায়। এখানে এমন মনে হচ্ছিল যেন লুহেং লিনশোকে কিস করবে, কিন্তু লুহেং তো সেখানে ঘুমিয়ে পড়ে। লিনশো অসুস্থ লুহেং এর অনেক কেয়ার করতে থাকে। লিনশো লুহেং এর কেয়ার করতে করতে লুহেং এর পাশেই ঘুমিয়ে পড়ে। সারাটা ক্ষণে লিনশো এভাবে লুহেং এর কেয়ার করে গেছে। আর লিনশোর এতটা যত্ন পেয়ে লুহেং লিনশোর প্রতি ফিদা হয়ে গেছে। লুহেং লিনশোর কাছ থেকে আরো কেয়ার পাওয়ার জন্য আরো অসুস্থ হওয়ার নাটক করে। লিনশো লুহেংকে জিজ্ঞাসা করে যে গত রাতে ড্রাঙ্ক অবস্থায় সে লুহেং এর সাথে কিছু করেছিল কিনা। লুহেং তখন লিনশোকে বলতে থাকে যে লিনশো নাকি তাকে ড্রাঙ্ক অবস্থায় জড়িয়ে ধরেছিল, এমনকি তাকে কিসও করেছিল। এসব কথা জানতে পেরে তো লিনশো খুব লজ্জায় পড়ে যায়। লিনশো তো লুহেং এর সব কথাই বিশ্বাস করে নেয়। লুহেং লিনশোকে বলে তোমার জন্যই আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। লুহেং লিনশোকে বলে তাকে খাইয়ে দেওয়ার জন্য। লুহেং লিনশোকে জিজ্ঞাসা করতে থাকে যে সে তার শৈশবকাল কোথায় কাটিয়েছে। আসলে লুহেং চাইছে লিনশোকে মনে করিয়ে দিতে যে লুহেংই হলো তার ছোটবেলার প্রেমিক।
তারপর হাও জানতে পারে যে তার ক্রাশ লুহেং খুব অসুস্থ। হাও তা জানতে পেরে লুহেং এর জন্য অনেক কিছু শপিং করে নেয়। হাওয়ের সাথে থেকে লুকে অনেক খাটতে হয়। হাও লুহেং এর কাছে এসে তার অনেক কেয়ার দেখাতে থাকে। লুহেং তো এসব দেখে হাওয়ার প্রতি রীতিমতো ভয় পেয়ে যায়। এদিকে মুরান তো আপসেট হয়ে বসে আছে। মুরান ভেবে নিয়েছে লুহেং আর লিনশোর মাঝে হয়তোবা মিল হয়ে গেছে। মুরানের মনের মাঝে তো শুধু কষ্টের তুলপাড়ি হচ্ছে। তারপর লিউ লিনশোর ডিজাইন করা ট্র্যাডিশনাল হানফুল ড্রেস পরে নেয়। লিউ লিনশোকে জিজ্ঞাসা করে যে এখন কি তাকে তার বসের থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। তখন লিনশো বলে যে লিউকে তো তার বস লুহেং এর কাছ থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। দেখা যায় এসব কথা তো লুহেং বাইরে থেকে শুনে ফেলেছে। লুহেং তো খুব জেলাস ফিল করতে থাকে। লুহেং তারপর লিনশোকে বলে তাকেও একটা ট্র্যাডিশনাল হানফুল ড্রেস দেওয়ার জন্য, কারণ শো এরকম ড্রেস পরতে যায়। লুহেং তারপর এই ড্রেস পরে আসে। লিনশো তো কিছুতেই লুহেং এর কাছ থেকে তার চোখ সরাতে পারে না। লিনশো তো লুহেং এর প্রতি ক্রাশ খেয়ে যায়। হাও তো লুহেং কে দেখে রীতিমতো পাগল হয়ে যায়। লুহেং তারপর লিনশোকে বলে যে এখন বলো কাকে বেশি হ্যান্ডসাম লাগছে। লিনশো লুহেং কে বলে যে সে কেন এরকম ভাবে ব্লাশ করছে। লিনশো লুহেং কে বলে তার কি আবার জ্বর হয়েছে। এই বলে লিনশো যখনই না লুহেং এর জ্বরটা চেক করতে যাবে, লুহেং লিনশোর হাতটা ধরে নেয়। এখানে তো একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হতে যাচ্ছিল। তখনই দেখা যায় হাও লুহেং এর জন্য যেই খাবার রান্না করেছিল সেই খাবার লিউ খাওয়ার ফলে লিউর অবস্থা খারাপ হয়ে গেছে। রাতের বেলা লিনশো শুধু লুহেং এর কথাই ভাবতে থাকে। লুহেং কি তার প্রেমে পড়ে গেল। তারপর লিনশো যখন ডিং এর কোম্পানিতে চলে আসে, মেয়ে এমপ্লয়িটি লিনশোকে জবটি ছেড়ে দিতে বলে। লিনশো তাই জবটি ছেড়ে দেয়। মিস্টার ডিং লিনশোকে বলে তার নিজেরই একটি ব্র্যান্ড তৈরি করার জন্য। লিনশো তাই ডিসিশন নেয় যে সে তার নিজের ব্র্যান্ড নিজেই তৈরি করবে। তারপর লিনশো যখন রাতের বেলা বাড়িতে ফিরে, লুহেং এবারও অসুস্থ হওয়ার নাটক করে। লিনশো তাই লুহেংকে বলে হসপিটালে যাওয়ার জন্য। লুহেং বলে সে হসপিটালে যেতে চায় না, হসপিটালের স্মেলই তার পছন্দ নয়। লিনশো লুহেংকে জোর করতে থাকে। এই জোরাজোরির মাঝে লিনশো লুহেং এর উপর পড়ে যায় আর দুজন দুজনের চোখে হারিয়ে যায়। এখানে দুজনই খুব লজ্জায় পড়ে যায়। লিনশো রাতের বেলা লুহেং এর ঘরেই থাকে শুধু লুহেং এর কেয়ার করার জন্য। সকালবেলা লিনশো যখন গাছ রোপণ করছিল, দূর থেকে লুহেং শুধু লিনশোকেই দেখতে থাকে। লিনশো লুহেংকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে গাছ রোপণ করতে হবে। লিনশো লুহেং এর হাতটা টাচ করায় লুহেং এর মনে লাড্ডু ফুটতে থাকে। এখানে তো দুজনের মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। লিনশো যখন লুহেং এর হাত ধুয়ে দিচ্ছিল, হাতের ছোঁয়ায় যেন তারা দুজন দুজনের দিকে তাকিয়ে বারবার লজ্জা পাচ্ছিল। এসব কাণ্ড ঘটার পর লিনশো তো খুব লজ্জায় পড়ে যায় আর লুহেং ছুটে চলে আসে তার রুমের ভেতরে। সে তো লিনশোর প্রতি এবার পুরোপুরি ভাবে ফিদা হয়ে গেছে। লিনশোর প্রেমে এখন সে হাবুডুবু খাচ্ছে। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। প্রথমেই আমরা দেখতে পাই লুহেং এর মনে তো ভালোবাসার ফুল ফুটে গেছে। অন্যদিকে লিনশো শুধু লুহেংকে নিয়েই ভাবছে। লুহেং তার হাতটা ধরেছিল এ কথা ভেবে সে খুব লজ্জা পাচ্ছে, কিন্তু তারপর সে চিন্তা করতে থাকে যে সে শুধু লুহেংকে নিয়ে কেন ভাবছে। লুহেং তো তার কাজেও মনোযোগ দিতে পারছে না, সে শুধু লিনশোকেই সারাক্ষণ মিস করে যাচ্ছে। লুহেং তার অ্যাসিস্ট্যান্ট লিউকে বলতে থাকে তার একটা ফ্রেন্ড আছে আর যে কিনা প্রেমে পড়েছে। ঠিক একইভাবে লিনশো হাওকে বলতে থাকে যে তার একটা বান্ধবী আছে যে কিনা প্রেমে পড়েছে। এভাবে দুজন সারাক্ষণই ভালোবাসা নিয়ে কথা বলে যাচ্ছে, কিন্তু দুজন কিছুতেই ধরা দেয় না যে তারা নিজেরাই প্রেমে পড়েছে। তারপর লিনশো হাওকে নিয়ে জিয়াং নামের একটি মহিলার কাছে আসে ডিজাইন শেখার জন্য, কিন্তু তাদের দুজনকে সেই জিয়াং নামের মহিলাটির সাথে দেখা করতেই দেওয়া হয় না। তারপর হাও আর লিউর মাঝে তো ভালোবাসা হয়ে গেছে। তারা দুজন মিলে প্ল্যান করতে থাকে যে এবার তারা রিলেশনে যাবে। হাও লিউকে জানিয়ে দেয় যে জিয়াং নামের সেই ডিজাইনারের সাথে লিনশোকে দেখা করতে দেওয়া হয়নি। এ কথা লিউ লুহেংকে এসে জানায় যে লিনশোকে সেই ডিজাইনারের সাথে দেখা করতে দেওয়া হয়নি। লিউ লুহেংকে জানায় যে সে হাওকে নিয়ে ঘুরতে যাবে। লিউ লুহেংকেও বলে তাদের সাথে যাওয়ার জন্য, আর বলে সে যেন লিনশোকেও রাজি করায় তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু লুহেং লিউকে বলে সে লিনশোকে বলতে পারবে না। লুহেং এমন ভাব করতে থাকে যেন লিনশোর প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। তারপর আমরা দেখতে পাই তারা চারজনে চলে এসেছে ঘোরার জন্য। লুহেং তো সারাটাক্ষণ শুধু লিনশোকেই দেখে যাচ্ছিল। লিউ লুহেংকে বলতে থাকে সে তো ভেবেছিল লুহেং আর লিনশো দুজনই তাদের সাথে আসবে না। তখনই লুহেং কল্পনা করতে থাকে যে গত রাতে সে নিজেই লিনশোকে বলেছিল তার সাথে ঘুরতে আসার জন্য।
তারপর লিউ, হাও, লিনশাও মিলে বাচ্চাদের মতো দুষ্টুমি করতে থাকে, কিন্তু গোমরামুখ লুহ্যাং এর এসব কিছুই ভালো লাগে না। আমরা দেখতে পাই হাও আর লিউর মাঝে তো প্রেম ভালোই জমেছে। তারপর তারা চারজন মিলে আসে একটি হোটেলে থাকার জন্য। হাও লিনশাওকে বোঝাতে থাকে সে যেন এমন ব্যবস্থা করে দেয় যেন সে লিউর সাথে আজ রাত কাটাতে পারে, লিউর সাথে যেন রোমান্স করার একটু সুযোগ পায়। লুহ্যাং তাদের দুজনের কথা শুনে ফেলে। লুহ্যাং তাই বলতে থাকে যে সে অসুস্থ ফিল করছে। লিনশাও তাই লুহ্যাং এর অনেক কেয়ার করতে থাকে। লুহ্যাং হাওকে ইশারা দিয়ে জানায় যে সে লিনশাওকে যদি তার সাথে ব্যস্ত রাখে তাহলে হাও লিউর সাথে সময় কাটাতে পারবে। হাও তো অবাক হয়ে যায় যে গোমরামুখ লুহ্যাং এর আজ কি হয়ে গেল। লুহ্যাং কিনা হাওকে লিউর সাথে রোমান্স করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। তারপর হাও বলে যে তারা সবাই মিলে একটা গেম খেলবে। হাও আর লিউ তো তারা একসাথে বসে নেয়। লুহ্যাংও চায় যেন লিনশাও তারই পাশে বসে। হাও বলে গেমের নিয়ম মোতাবেক সবাইকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। হাও জিজ্ঞাসা করে যে কারোর ফার্স্ট কিস হয়েছে কিনা। তখন লুহ্যাং আর লিনশাও দুজনই বলতে থাকে যে কখনো তাদের ফার্স্ট কিস হয়নি, কিন্তু লুহ্যাং তো এই কথা বলে দেয় যে লিউর অলরেডি একটা মেয়ের সাথে ফার্স্ট কিস হয়ে গেছে। এ কথা শুনে তো হাও লিউকে পিটুনি দিতে থাকে। হাও তো লিউর পিছনে পাগলের মতো ছুটতে থাকে আর তাকে পিটুনি দিতে থাকে। তারপর লিনশাও বলে দেয় যে হাওয়ের এর আগে একটা ছেলের উপর ক্রাশ ছিল। হাও ও সে ছেলেটার সাথে কিছুদিন যাবত রিলেশন করেছিল। দেখা যায় এই কথা শুনিয়ে লিউ একটুও রাগ করে না। লিউ বলতে থাকে হাওয়ের অতীত নিয়ে তার কিছু যায় আসে না, কিন্তু ভবিষ্যতে সারাটা জীবন সে হাওয়ের পাশে থাকবে। হাও লিনশাওকে জিজ্ঞাসা করে সে কাউকে লিটল স্টার বলে ডাকতো কিনা। তখন লিনশাও বলে যে সে সত্যি কাউকে লিটল স্টার বলে ডাকতো। তখন লুহ্যাং কল্পনা করতে থাকে সে যখন ছোট ছিল তখন তার ছোটবেলার প্রেমিকা তাকে একটা স্টার এঁকে দিয়েছিল আর লুহ্যাংকে বলেছিল যে এখন থেকে তুমি আমার লিটল স্টার। এমনকি লুহ্যাং আর কল্পনা করতে থাকে তার ছোটবেলার সেই বান্ধবী তাকে প্রপোজ করেছিল, বলেছিল যে আমি তোমাকে পছন্দ করি। তখন লুহ্যাং বলেছিল আমরা যখন বড় হব তখন আমরা দুজন বিয়ে করে নেব। লিনশাওর কথাগুলোর সাথে লুহ্যাং এর স্মৃতিগুলো মিলে গেলে লুহ্যাং ভাবতে থাকে যে লিনশাওই তার ছোটবেলার প্রেমিকা। লুহ্যাং পুরনো কথাগুলো চিন্তা করে খুব ড্রিঙ্কস করতে থাকে। লুহ্যাং ধীরে ধীরে লিনশাওর কাছে আসতে থাকে। লিউ আর হাও ভেবে নেয় যে হয়তোবা লুহ্যাং লিনশাওকে এখানে কিস করে দেবে, কিন্তু লুহ্যাং লিনশাওকে কিস করে না। এইভাবে লুহ্যাং লিনশাওর কাছে বারবার আসতে থাকে। যেমন এমন মনে হচ্ছিল যেন লুহ্যাং লিনশাওকে কিস করতে চায়। লুহ্যাং এর এমন কাণ্ড দেখে তো লিউ আর হাও খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর লুহ্যাং বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। লুহ্যাং এই প্রথমবার ড্রাঙ্ক অবস্থায় স্মাইল করে। লিনশাও লুহ্যাংকে তার রুমে নিয়ে আসে। তখনও লুহ্যাং লিনশাওর কাছে আসতে চায় আর লিনশাও ভাবতে থাকে যে হয়তোবা লুহ্যাং তাকে কিসই করবে। লুহ্যাং ড্রাঙ্ক অবস্থায় লিনশাওকে জিজ্ঞাসা করে যে তুমি কে। লিনশাও লজ্জা পেয়ে লুহ্যাংকে দূরে সরিয়ে দেয়। লুহ্যাং লিনশাওর সামনেই তার কাপড় খুলে ফেলতে চায়। লুহ্যাং এর এসব কাণ্ড দেখে তো লিনশাও খুব লজ্জা পেয়ে যায়। তারপর লুহ্যাং তো লিনশাওর খুব কাছে চলে আসে। লিনশাও বুঝতে পারে যে এবার লুহ্যাং তাকে কিস করেই দেবে, তাই লিনশাও লুহ্যাংকে বলে তুমি এটা করতে পারো না। কিন্তু লুহ্যাং নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে লিনশাওকে সেখানে কিস করে বসে। আমাদের লিনশাও তো একদম হতভম্ব হয়ে যায় যে লুহ্যাং এখন এটা তার সাথে কি করে দিল। অন্যদিকে হাও আর লিও খুব ড্রিঙ্কস করে। ড্রাঙ্ক অবস্থায় তারা একে অপরকে খুব সিরিয়াসলি হয়ে ভালোবাসার কথা বলতে থাকে। তারা দুজন দুজনকে কথা দেয় যে সারাটা জীবন দুজন দুজনকে ভালোবেসে যাবে। তারপর লুহ্যাং এর জ্ঞান ফিরে সে দেখতে পায় যে লিনশাও তার পাশেই ঘুমিয়ে আছে। লুহ্যাং এর হুঁশ আসে যে সে লিনশাওকে কিস করেছিল। লুহ্যাং এক দৃষ্টিতে তাকিয়ে লিনশাওকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে আর তাকে টাচ করতে চায়। গত রাতে কিস করার পর সকালবেলা লিনশাও আর লুহ্যাং দুজনেই খুব অদ্ভুত আচরণ করছে। তাই লিউ আর হাও বলতে থাকে যে নিশ্চয়ই গত রাতে তাদের দুজনের মাঝে কিছু হয়েছে। তারপর লুহ্যাং লিনশাওকে সেই ডিজাইনারের কাছে নিয়ে আসে যে ডিজাইনারের সাথে এর আগের বার লিনশাওকে দেখা করতে দেওয়া হয়নি। লুহ্যাং এখানে তার পরিচয় দিতেই সে লিনশাওকে নিয়ে সেই জিয়াং নামের ডিজাইনারের সাথে দেখা করতে পারে। লুহ্যাং সেই ডিজাইনারকে বলে যে লিনশাও নাকি তার গার্লফ্রেন্ড হয়। লুহ্যাং লিনশাওকে গার্লফ্রেন্ড বলায় ডিজাইনার লিনশাওকে খুব আদর যত্ন করতে থাকে। তারপর লিনশাও ভাবতে থাকে যে লুহ্যাং এর কি গত রাতের কথা মনে নেই। লিনশাও ভাবে লুহ্যাং এর যদি কিস করার কথা মনেই না থাকে তাহলে তার সাথে লিনশাওর নর্মাল বিহেভই করা উচিত। লিনশাও তো কিস করার কথাটা কিছুতেই ভুলতে পারছে না। সে বারবার কিস করার কথা মনে করে খুব লজ্জা পায়। অন্যদিকে লুহ্যাং এরই ঠিক একই অবস্থা, সেও শুধু লিনশাওকেই মিস করছে।
তারপর আমরা জানতে পারি যে লিনশোর পাশের অ্যাপার্টমেন্টটাই মুরান কিনে ফেলেছে। মুরান সেই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে যেন লিনশোকে নিয়ে সে এখানে থাকতে পারে। মুরান তো লিনশোকে দেওয়ার জন্য একটা রিংও পছন্দ করে নিয়েছে। সকালবেলা লিনশো দূর থেকে লুহেংকে তাকিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকে। দুজনই মনে মনে ভাবতে থাকে যে কেন কেউ কিসের কথা বলছে না, যে দুজনের মাঝে কিস হয়ে গেছে। তারপরে মুরান চলে আসে লিনশোর কাছে আর লিনশোকে বলে যে পাশের অ্যাপার্টমেন্টটা সে তার জন্য কিনে ফেলেছে। মুরানকে দেখতে পেয়ে তো লুহেং খুব জ্বলতে থাকে। তারপর মুরান লিনশোকে তার নতুন অ্যাপার্টমেন্টটা দেখাতে থাকে। মুরান লিনশোকে তার অ্যাপার্টমেন্টের চাবিটা দেয় আর বলে এখন থেকে লিনশো এখানেই থাকবে। কিন্তু লিনশো মুরানকে বলে দেয় যে সে এই অ্যাপার্টমেন্টে থাকতে পারবে না। লিনশো মুরানকে বলে আমি তো শুধুমাত্র তোমার ফ্রেন্ড হই, তুমি কেন তোমার সময় আর এনার্জি দুটোই আমার পেছনে নষ্ট করছো? তুমি প্লিজ সবার কাছে এটাও ক্লিয়ার করে দিও যে আমি তোমার গার্লফ্রেন্ড নই। লিনশো মুরানকে বলে তুমি আমার জন্য অনেক করেছো কিন্তু আমি তোমার কেনা অ্যাপার্টমেন্টে থাকতে পারবো না। তারপর মিস্টার ডিং তো লিনশোর ডিজাইন করা ড্রেস তার এক্সিবিশন হলে প্রেজেন্টেশন করে। মিস্টার ডিং সব সময়ের মতো লিনশোর প্রশংসা করে। এমন মনে হয় যেন মিস্টার ডিং লিনশোকে পছন্দ করে। মিস্টার ডিং লিনশোকে তার কোটটা পরিয়ে দেয়। লিনশো যখন কোটটা পরে বাড়ি চলে আসে লুহেং তো তা দেখে খুব জেলাস ফিল করতে থাকে। লুহেং লিনশোর কাছ থেকে সেই কোটটা নিয়ে ফেলে দেয়। তারপর লিনশো দেখতে থাকে লুহেং লিনশোর গ্লাস দিয়ে পানি খাচ্ছে। লিনশো লুহেংকে বলে তুমি আমার গ্লাস দিয়ে কেন পানি খাচ্ছ? তখন লুহেং বলে আমার অ্যাপার্টমেন্টে যা কিছু আছে সবকিছুই আমার। তখন লিনশো বলে যে আমিও তো তোমার অ্যাপার্টমেন্টে থাকি, তাহলে আমিও কি তোমার হই? লিনশো তো একথা বলে খুব লজ্জা পাচ্ছিল। লিনশো ভাবতে থাকে যে তার স্বপ্ন পূরণ করতে হলে তো আগে তাকে একটা জবের ব্যবস্থা করতে হবে। তারপর লিনশো লুহেং এর সাথে খুব মিল দিতে থাকে। লুহেং বুঝতে পারে না যে লিনশো কেন হঠাৎ করে তার এত আদর যত্ন করছে। লিনশো বলে সে লুহেং এর স্টুডিওতে যোগ দিতে চায়। লুহেং বলে সে স্টুডিওর একটা পোস্টে সে লিনশোকে জব দিয়ে দেবে। সবাই মিলে লিনশোকে লুহেং এর স্টুডিওতে ওয়েলকাম জানায়। এখানেও লুহেং আর লিনশোর মাঝে ঝগড়া বেঁধে যায়। লিনশো ভেবে নেয় যে সে আর লুহেং এর সাথে কাজই করবে না। লুহেং বলে সে লিনশোর স্যালারি বাড়িয়ে দেবে। তাই লুহেং আবার লিনশোর সাথে মিল দিতে থাকে। স্টুডিওতে আসার পর দেখা যায় যে হাওয়া আর লিউ দুজনে মিলে রোমান্স করছে। লিনশো লক্ষ্য করতে পারে যে লুহেং শুধু তাকেই তাকিয়ে দেখছে। লিনশো যখন লুহেং এর স্টুডিওর সবকিছু তাকিয়ে দেখছিল লুহেং এর তো লিনশোর কাছ থেকে চোখই সরে না। লিনশো লক্ষ্য করতে পারে লুহেং তার কেবিনটা এমন জায়গায় রেখেছে যেখান থেকে লুহেং লিনশোকে দেখতে পাবে। তারপর মুরান চলে আসে লিনশোর সাথে দেখা করার জন্য। মুরান যখন লিনশোর পাশে বসেছিল এটা দেখে তো লুহেং খুব জেলাস ফিল করতে থাকে। লুহেং আর মুরানের মাঝে লিনশোকে নিয়ে ঝগড়া বেঁধে যায়। তারপর লুহেং এর ফোনে কল আসে আর তাকে বলা হয় সে যে ছোটবেলার বান্ধবীটাকে খুঁজে বেড়াচ্ছে সে মেয়েটা তো এখন অ্যাব্রোডে আছে। লুহেং তারপর বুঝতে পারে যে সে যে ছোটবেলার বান্ধবীটাকে খুঁজে বেড়াচ্ছে সে মেয়েটা তো লিনশো নয়। একথা জানতে পেরে লুহেং খুব আপসেট হয়ে যায় যে লিনশো তার ছোটবেলার প্রেমিকা নয়। লিউ তখন লুহেংকে এসে জানায় যে হাও তাকে বলেছিল লিনশো নাকি ছোট হতেই তার বাবাকে লিটল স্টার বলে ডেকেছে। লুহেং লিউকে বলে সেই কথা তাকে কেন আগে জানায়নি। লুহেং এর তো এতদিন মনে হয়েছিল যেন লিনশোর ছোটবেলার কথার সাথে তার ছোটবেলার কথার মিল আছে। লিউ লুহেংকে বুঝাতে থাকে তুমি তো তোমার ছোটবেলার লিটল স্টারটাকে হারিয়ে ফেলেছো, প্লিজ তুমি এখন আর লিনশোকে হারাতে দিও না। আমি জানি এখন তোমার হৃদয়ে শুধুমাত্র লিনশোই আছে, তাই তোমার উচিত তোমার ফিলিংস এর ব্যাপারে লিনশোকে বলে দেওয়া। রাতের বেলা লুহেং লিনশোকে বলে আমি যদি জানতে পারি আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সেই মানুষটা আমার ভালোবাসার মানুষ নয় তাহলে কি হবে? লিনশো তখন লুহেংকে বুঝাতে থাকে বর্তমানে এখন তোমার কাছে যেই মানুষটা আছে তোমার উচিত তাকেই ভালোবাসা আর তাকেই আগলে রাখা। লিনশোর কথা শুনে তো লুহেং খুব খুশি হয়ে যায়। তারপর লুহেং এর স্টুডিওর একজন এমপ্লয়ি শুনতে পায় যে হাওয়ার লিনশো মিলে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এই কথা সে লুহেংকে জানিয়ে দেয়। লুহেং তো খুব জেলাস ফিল করতে থাকে। লিওর তো মাথা খারাপ হয়ে যায় যে হাও চলে গিয়েছে ব্লাইন্ড ডেট করার জন্য। হাও আর লিনশো যখন সেই ইয়াং নামের ছেলেটির সাথে দেখা করতে আসে তাদের তিনজনের মাঝে চলে আসে লুহেং আর লিউ। তারপর জানা যায় যে এই ইয়াং নামের ছেলেটি তো হচ্ছে লিনশোর নতুন টেইলর। ইয়াং যখন স্টুডিওতে চলে আসে লুহেং আর লিউ তো একদমই ইয়াংকে সহ্য করতে পারে না। তারা দুজন দেখতে পায় ইয়াংকে নিয়ে হাও আর লিনশো একটু বেশি লাফাচ্ছে। লুহেং দেখতে পায় লিনশো আর ইয়াং মিলে তো হাসি মুখে খুব ভালো সময় কাটাচ্ছে। লুহেং এর তো এসব দেখে সহ্যই হচ্ছিল না। লুহেং লিনশোকে রাতের বেলা বুঝায় যে
তারা টেইলর ইয়াং একদমই কাজের নয়। লিনশাও লুহেংকে বলে সে কি ইয়াংকে নিয়ে জেলাস ফিল করছে। লুহেং লিনশাওকে দেখাতে থাকে যে সেও খুব ভালো ডিজাইন করতে পারে, সেও যদি টেইলর হতো তো খুব ভালোই হতো। তারপর লিনশাও চলে আসে সেই জিয়াং নামের ডিজাইনারের কাছে ডিজাইন শেখার জন্য। তাই লুহেং একা বসে বসে লিনশাওকে খুব মিস করতে থাকে আর ভাবতে থাকে যে লিনশাও কেন এখনো তাকে একটা মেসেজও করলো না। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় ডিজাইনার জিয়াং লিনশাওকে বলতে থাকে, জানো এই 15টা বছর লুহেং তোমাকে পাগলের মতো খুঁজেছে, তুমি তো হলে তার ছোটবেলার বান্ধবী, অবশেষে সে তোমাকে খুঁজে পেল। লিনশাও এতদিনে বুঝতে পারলো যে লুহেং তো তাকে তার ছোটবেলার বান্ধবী হিসেবেই মনে করে এসেছে। লিনশাও ভাবতে থাকে যে লুহেং এর মনে আর তার জায়গা নেই, লুহেং এর মনে তো তার ছোটবেলার বান্ধবীটা রয়েছে, আর লুহেং এতদিন তাকে তার ছোটবেলার বান্ধবী ভেবেছে। লুহেং চলে আসে লিনশাওকে নিয়ে যাওয়ার জন্য। লিনশাও তো তখন অনেক কান্না করতে থাকে আর লুহেংকে বলতে থাকে, আজ আমি জেনে ফেলেছি যে তোমার মনে আমার কখনোই জায়গা ছিল না, তুমি তো এতদিন আমাকে তোমার হারিয়ে যাওয়া ছোটবেলার বান্ধবী ভেবে এসেছো, কিন্তু তুমি যাকে ভাবছো আমি তা নই। তখন লুহেং বলতে থাকে, আমি জানি আমার ছোটবেলার বান্ধবীটাকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমাকে আর হারাতে চাই না। কিন্তু লিনশাও তো লুহেং এর সাথে রাগ করে বসে আছে যে লুহেং নাকি তার ছোটবেলার বান্ধবীটাকেই ভালোবাসে, তাকে নয়। লুহেং লিনশাওর রাগটা ভাঙার জন্য তার পাশে ঘুরঘুর করতে থাকে, ইচ্ছে করে লিনশাওর উপর তার অনেক কেয়ার দেখাতে থাকে। ভুলবশত লুহেং লিনশাওর ডিজাইনটা নষ্ট করে ফেলে, যার কারণে লিনশাও লুহেং এর উপর আরো রেগে যায়। তারপরে লিনশাও দেখতে পায় যে তার মা ফিরে এসেছে। তখন লিনশাও তাড়াতাড়ি করে লুহেং এর কাছে চলে আসে আর বলে তার পরনের জামা খুলে ফেলার জন্য। তখন লুহেং ভাবতে থাকে যে লিনশাও বুঝি তার সাথে উল্টোপাল্টায় কিছু করবে। লুহেং বলে, লিনশাওর মাথা ঠিক আছে তো, সে তার সাথে কি করতে চাইছে? লুহেং বলে, তুমি শিওর তো তুমি আমার সাথে রোমান্স করতে চাইছো? তখন লিনশাও বলে লুহেংকে মেয়ে মানুষের জামা পরে নেওয়ার জন্য, কারণ সে তার মাকে বলেছিল যে সে একটি মেয়ের সাথে একই বাসায় থাকে, তাই লুহেং যেন তার মায়ের সামনে মেয়ে সেজেই আসে। কিন্তু লুহেং মেয়ে মানুষের জামা পরার জন্য একদমই রাজি হয় না। লিনশাওর মা যখন দেখতে পায় যে তার মেয়ে একটা ছেলে মানুষের সাথে থাকে, লিনশাওর মা তো ভেবে নেয় যে তার মেয়ে এই ছেলেটার সাথে বুঝি রিলেশনে আছে। লিনশাও তার মাকে বলে তার মা যেন লুহেংকে নিয়ে উল্টাপাল্টা কিছু না ভাবে। লুহেং তো লিনশাওর মার সাথে অনেক মিল দেয়। তারপর রাতের বেলা যখন লিনশাও ঘুমিয়েছিল, লুহেং ইচ্ছে করে অন্ধকারে লিনশাওর কাছে চলে আসে আর ভয় পেতে থাকে। লিনশাও তো লুহেংকে তার কাছে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। লুহেং বলতে থাকে যে অন্ধকারে তার ভয় হচ্ছে, সে একা ঘুমাতে পারবে না। লিনশাও লুহেং এর কথায় রাজি হয়ে যায় আর বলে তার মাকে এর ব্যাপারে জানাতে দেওয়া যাবে না। লিনশাও তো বুঝতে পেরেছে যে লুহেং ইচ্ছে করে ভয় পাচ্ছে যেন লিনশাও তার পাশে থাকে আর তার রাগ ভেঙে যায়। লিনশাও লুহেং এর কাছ থেকে চলে যেতে চায়, কিন্তু লুহেং লিনশাওকে তার কাছে টেনে নেয়। তারপর লুহেং তো লিনশাওর কাছে ধরা পড়ে যায়। লুহেং এর কাছে লাইট থাকা সত্ত্বেও সে ইচ্ছে করে সেগুলো লুকিয়ে রেখেছিল যেন লিনশাও তার পাশে থাকে। লিনশাও লুহেং এর সাথে রাগ করে আর যেই না সেখান থেকে চলে যাবে, লিনশাওর মা জেগে ওঠে। এই ভয়ে লিনশাও লুহেং এর সাথে লুকিয়ে পড়ে, কারণ তার মায়ের কাছে তো কিছুতেই ধরা দেওয়া যাবে না যে সে এত রাতে লুহেং এর সাথে আছে। লুহেং তো লিনশাওর মায়ের সাথে অনেক মিল দিয়ে আছে। তারপর দেখা যায় মুরান চলে আসে। মুরানও তো লিনশাওর মাকে মা বলেই ডাকে। মুরান আর লিনশাও যখন দুজন একসাথে বসে কথা বলছিল, লুহেং তাদের দুজনকে দূর থেকে দেখে জেলাস ফিল করতে থাকে। লিনশাওর মা বুঝতে পারে যে তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে লুহেং কেমন জেলাস ফিল করছে। লিনশাওর মাকে দেখে আমরা বুঝতে পারি লিনশাওর মা মুরানের কাছ থেকে লুহেংকে বেশি পছন্দ করে। লিনশাওর মা লুহেংকে বুঝিয়ে দেয় যেন সে মুরানের কাছ থেকেও লিনশাওয়ের আরো বেশি কেয়ার করে। খাবার খাওয়ার সময় লিনশাও বারবার লুহেংকে খাবার সার্ভ করে দিচ্ছিল, আর তা দেখতে পেয়ে মুরান জ্বলতে থাকে। লুহেং বলে সে লিনশাওকে নিয়ে কোথাও যাবে। দেখা যায় লুহেং লিনশাওকে মুভি দেখতে নিয়ে এসেছে। লুহেং এখানে লিনশাওয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে আর বলে, আমি আমার ছোটবেলার বান্ধবীটাকে হারিয়েছি, কিন্তু এখন তুমি আমার পাশে আছো, আমি তোমাকে আর হারাতে চাই না। লুহেং লিনশাওকে প্রমিস করতে বলে যেন সে তার পাশে সব সময় থাকে। লিনশাওর এখানে লুহেং এর প্রতি সব রাগ ভেঙে যায়। লিনশাও লুহেংকে প্রমিস করে যে সে সব সময় লুহেং এর পাশে থাকবে।
তারপর তারা দুজন মিলে বসে মুভি দেখতে থাকে। এখানে তো লুহেং পুরো বয়ফ্রেন্ডের মতো লিনশোর কেয়ার করছিল। এভাবে তাদের মধ্যে মিল হয়ে গেলে তাদের মাঝে কেমিস্ট্রি আরো বেড়ে চলে। তারপর লিনশোর মা চলে যাবার সময় লুহেংকে বলে লুহেং যেন তার মেয়ের সব সময় কেয়ার করে। অন্যদিকে মুরান তো শুধু রিংটাই দেখতে থাকে, যে রিংটা দিয়ে সে লিনশোকে প্রপোজ করতে চায়। লিনশোকে ভালোবেসে সে তার ক্যারিয়ারেও ফোকাস দিতে পারছে না। মুরান তার কাজিন হুয়াকে বলে সে লিনশোকে প্রপোজ করতে চায়, আর লিনশোকে প্রপোজ করার জন্য যেন হুয়া তাকে সাহায্য করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে হাও আর লিউর মাঝে প্রেম চলছে। হাও তো সবসময় লিউকে পাগল করে ফেলে। হাও ইচ্ছে করে বলে যে সে তার পায়ে ব্যথা পেয়েছে, যার কারণে লিউকে হাওকে তার কাঁধে তুলে নিতে হয়। তারপর লুহেং লিউকে জিজ্ঞাসা করে যে ভালোবাসা মানে কি হয়। লিউ লুহেংকে নিয়ে ভালোবাসা নিয়ে অনেক জ্ঞান দেয়। লিউ লুহেংকে যেমনটা শিখিয়ে দিয়েছিল লুহেং লিনশোর কাছে সে ঠিক তেমনটাই করতে থাকে। লিউর কথা অনুযায়ী লুহেং লিনশোর সাথে পুরো বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। লুহেং এর এমন কাণ্ড দেখে লিনশোর অনেক হাসি পায়। লিনশো বুঝতে পারে না যে হঠাৎ করে লুহেং তার সাথে কেন এরকম অদ্ভুত আচরণ করছে। অন্যদিকে মুরান তো লিনশোর প্রেমে পাগল হয়ে গেছে। মুরান চলে আসে লিনশোর কাছে আর বলে কাল সন্ধ্যায় প্রেস কনফারেন্স আছে, মিডিয়ার সামনে তার অনেক কিছু বলার আছে, তাই লিনশো যেন চলে আসে। লিনশো মুরানকে বলে দেয় যে সে মুরানের প্রেস কনফারেন্সে চলে আসবে। লিনশো যখন লুহেং এর স্টুডিওতে চলে আসে তখন লিউ লিনশোকে বলতে থাকে যে আগামীকাল সন্ধ্যায় ঠিক একই সময়ে তাদের স্টুডিওতেও প্রেস কনফারেন্স আছে, আর লিনশোকে অবশ্যই এই প্রেস কনফারেন্সে থাকতে হবে। লিনশো বুঝতে পারে না যে এখন সে কার কাছে যাবে, মুরানের কাছে না লুহেং এর কাছে। লিনশো চলে আসে মুরানের সাথে দেখা করার জন্য। তখন হুয়া লিনশোকে বলতে থাকে যে মুরান লিনশোর অনেক কেয়ার করে। এই পর্যন্ত মুরান লুকিয়ে লুকিয়ে লিনশোর অনেক কেয়ার করে গেছে। হুয়া এখানে লিনশোকে বুঝাতে চায় যে মুরান তাকে ভালোবাসে। অন্যদিকে লুহেং এর কাছেও তো প্রেস কনফারেন্স শুরু হওয়ার জন্য সময় হয়ে যায়। লুহেং ভাবতে থাকে লিনশো কি তার কাছে আসবে না। তারপর লিনশোর কাছে চলে আসে হাও। হাও লিনশোকে বুঝাতে থাকে তার উচিত এখন লুহেং এর কাছে চলে যাওয়া। লুহেং এর স্টুডিওর জন্য এই প্রেস কনফারেন্স অনেক জরুরি, তাই লিনশো যেন লুহেং এর সাথেই থাকে। অন্যদিকে দেখা যায় লুহেং এর প্রেস কনফারেন্স তো শুরু হয়ে গেছে। মিডিয়ার লোকেরা লুহেংকে জিজ্ঞাসা করতে থাকে তার সাথে একই অ্যাপার্টমেন্টে যে মেয়েটা থাকে সে মেয়েটার সাথে তার কি রিলেশন আছে। লুহেং তো এই কথার জবাব দিতে পারে না, সে সেখান থেকে চলে আসে। তখনই সে দেখতে পায় যে লিনশাও চলে এসেছে। লিনশাওকে দেখতে পেয়ে লুহেং খুব খুশি হয়ে যায়। লুহেং লিনশাওর দিকে তার হাতটা বাড়িয়ে দেয় আর সবার সামনে লিনশাওর হাতটা শক্ত করে ধরে রাখে। লিনশাও মিডিয়ার লোকেদের বলে দেয় যে সে মুরানের গার্লফ্রেন্ড নয়, এমনকি লুহেং তার ভাই নয়। পরিস্থিতির শিকার হয়ে তখন তাদের সবাইকে মিথ্যে বলতে হয়েছে। লুহেং মিডিয়ার লোকেদের জানিয়ে দেয় যে লিনশাও তার গার্লফ্রেন্ড, বলে দেয় যে লিনশাও নাকি শুধু তারই হয়। এখানে দুজনের ভালোবাসায় দুজন দুজনের কাছে প্রকাশ পায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মুরান আপসেট হয়ে বসে আছে, কারণ তার লিনশাও তার কাছে আসেনি। সে সোশ্যাল মিডিয়া থেকে জেনে ফেলেছে যে মিডিয়ার লোকের কাছে লুহেং লিনশাওকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে ফেলেছে। মুরানের মনটাই তো ভেঙে যায়। লিনশাওকে প্রপোজ করাটা তার আর হলো না। মুরান তার মন ভাঙা কষ্ট নিয়ে সবার সামনে ব্রেকআপ সং গাইতে থাকে। অন্যদিকে দেখা যায় লিউ আর হাওয়ের মাঝেও রোমান্স হচ্ছে। লিউ হাওকে কিস করতে চায়, কিন্তু এখানে বোকা লিউ হাওকে কিস করতে পারে না। হাও তো তার মাঝে কোনো লজ্জা রাখে না। হাও লিউর কাছাকাছি চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো। লিউ বলে দেয় যে সে হাওকে খুব পছন্দ করে। এখানে দুজন মিলে যখন রোমান্স করছিল টিমের সবাই সেখানে চলে আসে। তারা দুজন তো এতে করে লজ্জা পেয়ে যায়। তারপর যে ছেলেটি সবসময় লুহেংকে হিংসে করে সেই ছেলেটি এসে লিউর সাথে ইচ্ছে করে ঝগড়া করতে থাকে। হাও তো এতে করে খুব রেগে যায় আর তাকে পিটুনি দিতে থাকে। লিউ হাওকে আটকায়। লিউ দেখতে পায় যে হাও তার কতটা কেয়ার করে। অন্যদিকে আমরা দেখতে পাই লুহেং আর লিনশাও তারা দুজন দুজনের হাত ধরতে চাইছে, কিন্তু এখানে তারা বারবার লজ্জা পাচ্ছিল। তারপর রাতের বেলা লিনশাওর সাথে মুরানের দেখা হয়ে যায়। এত কিছুর পরও মুরান লিনশাওর কেয়ার করতে থাকে। লিনশাও মুরানকে সরি বলে কারণ সে মুরানের প্রেস কনফারেন্সে আসতে পারেনি। মুরান বলে লিনশাওর প্রতি তার একটুও রাগ নেই। মুরান লিনশাওকে জিজ্ঞাসা করে যে সে লুহেংকে পছন্দ করে কিনা। লিনশাও বলে দেয় যে সে লুহেংকে ভালোবাসে। এখানে মুরান তো অনেক কষ্টে তার চোখের পানিটা আটকে রাখে আর লিনশাওকে বলে কখনো আমার জন্য তুমি দুঃখ পেও না, আমি অন্য কারোর সাথে ডেট করছি। তখনই সেখানে তিয়ান চলে আসে। মুরান তিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর তিয়ানকে বলে তিয়ান যেন মুরানকে জড়িয়ে ধরে রাখে। আর লিনশাও যাতে এতে করে বুঝে নেয় মুরান তিয়ানের সাথে ডেট করছে।
তারপর হাও লিনশাওকে বলতে থাকে লুহেং এর সাথে তো সে ডেট করছে, লুহেং এর সাথে তার কোনো রোমান্স হলো কিনা। হাও লিনশাওকে আইডিয়া দিয়ে দেয় যে সে লুহেং এর সাথে কিভাবে রোমান্স করবে। হাওয়ের আইডিয়া মোতাবেক লিনশাও ছেলে সেজে লুহেং এর কাছে চলে আসে আর লুহেং এর সাথে রোমান্স করার চেষ্টা করে। লুহেং বুঝতে পেরে যায় যে লিনশাও তার সাথে রোমান্স করতে চাইছে। লুহেং তখন লিনশাওকে তার কাছে টেনে নেয়, কিন্তু অবশেষে দেখা যায় লিনশাও লুহেং এর সাথে রোমান্স করতে নিজেই লজ্জা পাচ্ছে। তারপর আমরা দেখতে পাই হাও লিউকে বলছে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখতে পাই লিউর কাছে টাকা নেই, সে যেন কোনো একটা সমস্যায় ভুগছে, সে হাওকে তা জানায় না। তারপর লিনশাও একটা আশ্রমে চলে আসে যেখানে কিনা সে ছোটবেলায় থাকতো। লিনশাও সেখানে গেলে সেখানকার মহিলাটি লিনশাওকে বলে, অবশেষে তুমি ফিরে এলে, যে ছেলেটার সাথে তুমি তোমার ছোটবেলা কাটিয়েছ সে ছেলেটা তো 15টা বছর ধরে তোমার জন্য এখানে খোঁজ নিচ্ছে। ছোটবেলা তুমি সবচেয়ে বেশি সেই ছেলেটারই ক্লোজ ছিলে। লিনশাও বলে সে ওই ছেলেটার সাথে দেখা করতে যায়। মহিলাটি লুহেংকে ফোন করে জানিয়ে দেয় সে এই পর্যন্ত যে মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে সেই মেয়েটি এখন তার সাথে দেখা করতে চাইছে। লুহেং বলে অলরেডি তার একটা গার্লফ্রেন্ড আছে, তাই সে চায় না তার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করতে। অন্যদিকে আমরা দেখতে পাই লিনশাওর পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। সে এখানে তার বন্ধুর সাথে সময় কাটিয়েছিল সেটাই তার মনে পড়ছে। তখনই সেখানে লুহেং চলে আসে। লুহেং দেখতে পায় যে লিনশাওর হাতে সেই একই লকেট আছে, যে সেম লকেটটা তার কাছেও আছে। ছোটবেলা তারা দুজনকে এই লকেট দুটো দিয়েছিল। লুহেং এর ধারণাই ঠিক হয়ে যায় যে লিনশাওই হচ্ছে তার ছোটবেলার প্রেমিকা। এখানে দুজনকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে। লিনশাও লুহেংকে বলে সরি যে আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমার এতটা কাছে ছিলে তবু আমি বুঝতে পারিনি যে তুমি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু হ্যাং। লুহেং লিনশাওকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমাকে পছন্দ করো? তখন লিনশাও বলে যে সে এখনো লুহেংকে পছন্দ করে। এখানে যেন তারা দুজনকে নতুন করে ভালোবেসে ফেলেছে। তারপর কিচেনে যখন লিনশাও রান্না করছিল লুহেং লিনশাওকে পেছন থেকে জড়িয়ে ধরে। লুহেং লিনশাওর সাথে রোমান্স করতে থাকে। অবশেষে লুহেং ফিরে পেল তার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড। অন্যদিকে তিয়ান মুরানকে বলতে থাকে কেন মুরান নিজেকে এতটা কষ্ট দিচ্ছে। তিয়ান তো মুরানকে এখানে তার মনের কথা বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বোনের মতো দেখলেও আমি তোমাকে কখনোই আমার ভাইয়ের মতো দেখিনি, তোমার জন্য আমার মনে ফিলিংস রয়েছে। কিন্তু মুরান তিয়ানের ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করে না। তিয়ানকে বলে দেয় সে মুরানের থেকেও আরো ভালো কাউকে পাবে। তিয়ান বলে দেয় সে সারাটা জীবন শুধু মুরানকেই ভালোবেসে যাবে, সে গিভ আপ করবে না। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই হাও এসেছে লিউর দাদিমাকে হসপিটালে দেখার জন্য। হাও লিউর দাদিমার হসপিটালের পুরো বিল পে করে দেয়। লিউ ডক্টরের কাছে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড হাও তার দাদিমার সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে। একথা শুনে লিউ নিজেকে খুব ছোট মনে করতে থাকে, সে আপসেট হয়ে বসে থাকে। তখনই হাও চলে আসে তার সাথে দেখা করার জন্য। লিউ তখন হাওর উপর চিৎকার করতে থাকে আর বলতে থাকে তুমি কেন আমার সমস্ত টাকা পরিশোধ করে দিলে? তুমি কি আমাকে দয়া দেখাচ্ছ? তুমি আমাকে আজ ছোট করে দিয়েছ। হাও বলে লিউ কেন তার সাথে এমনটা করছে, সে তো লিউকে শুধুমাত্র হেল্প করতে চেয়েছিল। লিউ হাওর সাথে এতটাই রাগ করে যে সে হাওর সাথে ব্রেকআপ করে নেয়। হাও খুব কান্না করতে থাকে আর সেও লিউর সাথে ব্রেকআপ করে নেয়। হাওর সাথে ঝগড়া করার পর লিউর মনে আর শান্তি নেই। সে হাওকে খুব মিস করতে থাকে, সে তার কাজেও ফোকাস দিতে পারে না। তারপর লিনশাও যখন কাজ করছিল লুহেং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। লুহেং তো লিনশাওকে তখন কিস করতে চায়, তখন বারবার দরজায় ডোরবেল বেজে ওঠে। তাদের দুজনের এরকম রোমান্সের মাঝে সেখানে লিনশাওয়ের মা বাবা চলে আসে। লিনশাওর বাবা দেখতে পায় যে লুহেং লিনশাওকে জড়িয়ে ধরে আছে। লিনশাওর বাবা তো এটা দেখতে পেয়ে খুব রেগে যায়। লুহেং বলে যে সে লিনশাওর বয়ফ্রেন্ড হয়। লিনশাও তখন লুহেং এর হাতটি শক্ত করে ধরে নেয়। লিনশাওর বাবা লুহেংকে বলে তোমার সাহস কি করে হলো তুমি আমার সামনে আমার মেয়ের হাতটি ধরে আছো। লিনশাওর মা তো লুহেংকে খুব পছন্দ করে। আসলে লিনশাওর বাবা দেখতে চাইছে যে তুমি লিনশাওকে কতটা ভালোবাসো। লুহেং তখন তার ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য লিনশাওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর লিনশাওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। লিনশাও বলে সে লুহেংকে বিয়ে করার জন্য রাজি। লিনশাওর বাবা তো এতে করে খুব রেগে যায় আর বলতে থাকে আমি এখনো বেঁচে আছি, তাই আমার উপরে তুমি কোনো ডিসিশন নিতে পারো না।
লিনশাও লুহেংকে বলে লুহেং যেন তার বাবার প্রতি একটুও রাগ না করে। লুহেং বলে সে তো শ্বশুরকে রাজি করিয়েই ছাড়বে। তারপর দেখা যায় এ সব কিছুই তো লিনশাওয়ের বাবা অ্যাক্টিং করছিল। লিনশাওয়ের বাবা লুহেং এর পরীক্ষা দিচ্ছে যে লুহেং লিনশাওকে কতটা ভালোবাসে, লুহেং লিনশাওকে ভালোবেসে কি কি করতে পারবে। তারপর ব্রেকআপ হওয়ার পর লিউ তো লুহেং এর কাছে অনেক কান্না করতে থাকে। লুহেং লিউকে সান্ত্বনা দেয় আর বলে আমার লিনশাওয়ের আরো অনেক বেশি কেয়ার করতে হবে, আমাকে জানতে হবে যে লিনশাও কি পছন্দ করে আর কি পছন্দ করে না, তাহলেই তো আমি আমার শ্বশুরকে পটাতে পারবো। তখন লিউ বলে মুরানি হচ্ছে একজন যে কিনা লিনশাওকে বেশি জানে, তাই লুহেং প্ল্যান করে সে মুরানের সাথে দেখা করবে। লুহেং চলে আসে মুরানের বাড়িতে। মুরান তো লুহেংকে তার বাড়িতে প্রবেশই করতে দেয় না। লুহেং বলে সে মুরানের বাড়িতে কিছুক্ষণের জন্য থাকতে চায় আর লিনশাওর ব্যাপারে সবকিছু জানতে চায়। মুরান তখন লুহেংকে বলতে থাকে তুমি তো আমার কাছ থেকে আমার লিনশাওকে চুরি করে নিয়েছো, আবার আমার কাছ থেকেই জানতে চাইছো যে লিনশাও কি পছন্দ করে আর না পছন্দ করে। মুরান বলে আমি তোমার উপকার করব যদি তুমি আমার উপকার করো। মুরান বলে আমি জানি আমার আঙ্কেলের সাথে তোমার অনেক মিল আছে, তাই আমাকে নিয়ে আমার আঙ্কেলের সাথে একটু কথা বলতে হবে। মুরান আর লুহেং তাই একসাথে চলে আসে মুরানের আঙ্কেলের কাছে। মুরানের আঙ্কেল তো এখানে লুহেংয়েরই প্রশংসা করে যাচ্ছিল। মুরান তাতে করে খুব জেলাসি হয়। আসলে মুরানের আঙ্কেল আর লুহেং আগেই প্ল্যান করে রেখেছিল যেন মুরানকে তারা তার ক্যারিয়ারের দিকে ফোকাস রাখাতে পারে। মুরান লিনশাওকে যেভাবে কেয়ার করতে বলেছিল লুহেং তেমনটা করে লিনশাওয়ের বাবা মায়ের সামনে লিনশাওয়ের কেয়ার করতে থাকে। অন্যদিকে লিউ দেখতে পায় যে হাও এতটা বকুনি খাওয়ার পরও চলে এসেছে তার দাদিমাকে দেখার জন্য। হাও তো তার দাদিমার অনেক কেয়ার করে। হাও চলে যাবার সময় লিউ তাকে থ্যাঙ্কস জানায় আর বলে আমাকে নিয়ে তোমাকে এতটা চিন্তা করতে হবে না। তখন হাও বলে আমি তোমার জন্য চিন্তা করব, তুমি তো আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে তাই না। কথা বলে হাও সেখান থেকে চলে আসে। লিউ বুঝতে পারে যে হাও তার সাথে রাগ করে এসব কথা বলছে। তারপর দেখা যায় যে শ্বশুর জামাই মিলে কম্পিটিশন করছে। এই কম্পিটিশনে তো লুহেংই জিতে যায় আর এখন সে প্রাইজ হিসেবে লিনশাওকে পেতে যাচ্ছে। লুহেং তারপর লিনশাওয়ের বাবাকে জানিয়ে দেয় যে তারা লিনশাওকে অ্যাডপ্ট করার পূর্বেই আশ্রমে লিনশাওয়ের সাথে তার বন্ধুত্ব ছিল। তারা দুজন দুজনকে তো ছোটবেলা থেকেই চেনে আর সেই ছোট হতেই তারা একে অপরকে ভালোবেসে এসেছে। লুহেং লিনশাওয়ের বাবার সামনে মাথা নত করতে থাকে শুধুমাত্র লিনশাওকে পাওয়ার জন্য। লিনশাও তখন লুহেং এর হাতটি ধরে নেয়, বলে দেয় তাদের দুজনকে মেনে নেওয়ার জন্য। লিনশাও বলে সে তো লুহেংকে ছাড়া বাঁচবেই না। দুজনের মাঝে এত ভালোবাসা দেখে লিনশাওয়ের বাবার আর কিছুই করার থাকে না। অবশেষে মেনে নিতে হয় লিনশাও আর লুহেং এর ভালোবাসাকে। ছোট থেকেই তাদের প্রেম ছিল আর নিয়তি অবশেষে তাদেরকে মিলিয়ে দিল। লিনশাওয়ের বাবা লুহেংকে বলে লুহেং যেন তার মেয়ের খেয়াল রাখে। লিনশাওয়ের বাবা মা চলে যেতেই লুহেং লিনশাওকে জড়িয়ে ধরে আর বলে যে লিনশাওকে সে অবশেষে নিজের করে পেল। অন্যদিকে মুরানের আঙ্কেলকে নিয়ে কিছু লোক বদনাম বলতে থাকে। মুরান তো এতে করে রেগে যায় আর তাদের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু মুরানের আঙ্কেল মুরানকে বকুনি দিতে থাকে যে সে একজন সেলিব্রিটি হয়ে একটা পাবলিক প্লেসে কিভাবে ঝগড়া করতে পারে। মুরানের আঙ্কেল এখানে মুরানকে বুঝতেই চায় না যে মুরান তারই জন্য লোকজনের সাথে ঝগড়া করেছে। অন্যদিকে লিউ আর হাও তো একে অপরের জন্য অনেক কেয়ার করে, কিন্তু তারা দুজন দুজনের সাথে এমনটা ধরা দেয় যেন তারা দুজন দুজনকে খুব ঘৃণা করে। অন্যদিকে মুরানের কাজিন হুয়া মুরানের আঙ্কেলকে বুঝায় যে মুরান আসলে সেই লোকজনের সাথে তার জন্যই ঝগড়া করেছিল। সে তো সবসময় মুরানকে ভুল বোঝে, তার উচিত মুরানের মনটা বোঝা। তারপর দেখা যায় যে লুহেং একটা পার্টি রেখেছে, সেখানে সবাই শুধু কাপলকে ড্রিঙ্কস করতে বলে, তাই লুহেং আর লিনশাওকে বলা হয় ড্রিঙ্কস করার জন্য। হাও বলে সে তার বান্ধবীর হয়ে ড্রিঙ্কস করবে। তখন লিও বলতে থাকে যে সে তার বন্ধুর হয়ে ড্রিঙ্কস করবে। লুহেং ড্রিঙ্কস করতে চাইলে লিনশাও তাকে মানা করে। লুহেং বলে তুমি কি ভয় পেয়ে আমাকে ড্রিঙ্কস করতে মানা করছো, কারণ এর আগের বার তো আমি ড্রাঙ্ক অবস্থায় তোমাকে কিস করে ফেলেছিলাম। তখনই লিনশাও জানতে পারে যে এতদিন লুহেং জানতো যে সে ওই দিন রাতে তাকে কিস করেছিল আর লুহেং এই কিস করার ব্যাপারটা লিনশাওর কাছে ধরাই দেয়নি। তারপর হাও যখন সেখান থেকে চলে যাচ্ছিল লিউ হাওকে বলতে থাকে তুমি কেন এতটা ড্রিঙ্কস করলে, এটা তো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তখন হাও বলে আমি তোমাকে যে তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করবে। তখন লিউ তো হাওকে তার কাছে টেনে নেয় আর তাকে কিস করে বসে।
কিস করার পর দেখা যায় লিউ লজ্জা পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর হাওয়ের মনে তো লাড্ডু ফুটতে থাকে। তারপর লুহেং লিনশাওকে জড়িয়ে ধরে বলে, আমি অসুস্থ ফিল করছি, তাই আমার কেয়ার করতে হবে তোমাকে। লিনশাও বলে, তুমি তো একদমই ড্রাঙ্ক নও, রোমান্স করার জন্য তুমি এসব বলে যাচ্ছ তাই না? লুহেং লিনশাওকে বলে আজকের রাতটা লিনশাও যেন তার সাথেই ঘুমায়। লিনশাও তো লুহেং এর সাথে একই ঘরে থাকতে চায় না, কিন্তু লুহেং লিনশাওকে জোর করতে থাকে আর বলতে থাকে তুমি আমার সাথে থাকবে আর আমি তোমাকে প্রোটেক্ট করব। অন্যদিকে দেখা যায় হাও তো ড্রাঙ্ক অবস্থায় লিউ রুমটাতে এসেছে। অন্যদিকে লিনশাও তো লুহেং এর সাথে একই বিছানায় ঘুমাতে লজ্জা পাচ্ছিল। লিনশাও যখন শুয়ে পড়ে তখন লুহেং তার কাছাকাছি আসতে থাকে। এখানে লুহেং লিনশাওকে কিস করতে চায়, কিন্তু সে দেখতে পায় যে লিনশাও কিভাবে লজ্জা পাচ্ছে, তাই লুহেং লিনশাওর কপালে কিস করে দেয়। তারপর দেখা যায় গত রাতের রোমান্সের পর লিউ আর হাওর মাঝে মিল হয়ে গেছে আর এভাবেই চারপাশে ভালোবাসার বসন্ত বইতে থাকে। অন্যদিকে তিয়ানো তো মুরানের অনেক কেয়ার করে। মুরান এই প্রথমবার তিয়ানের সাথে লজ্জা পায়, কারণ সে দেখতে পায় যে তিয়ান তার কতটা কেয়ার করে, তার কতটা খেয়াল রাখে। তিয়ান মুরানকে বলতে থাকে আমি সব সময় তোমার ছোট বোন হয়েই তোমাকে প্রোটেক্ট করব। তখন মুরান ও তিয়ানকে কথা দেয় যে সে সব সময় তিয়ানকে প্রোটেক্ট করবে। এখানে মুরান আর তিয়ানের মাঝে অনেকটা মিল হয়ে যায়। মুরান তিয়ানকে ছোট বোনের মতো দেখলেও তিয়ান সব সময় মুরানকে ভালোবেসে যাবে। মুরান আর মুরানের আঙ্কেলের মাঝেও তো মিল হয়ে গেছে। মুরান খুশিতে বলতে থাকে যে সে আজ সবার জন্য রান্না করবে। তারপর আমরা দেখতে পাই লিনশাও লুহেংকে মাসাজ করে দিচ্ছে। লুহেং লিনশাওকে বলে আমি যদি কম্পিটিশনটা জিতে যাই তাহলে তুমি আমাকে কি পুরস্কার দেবে। এটা বলে তো লুহেং তখন লিনশাওকে কিস করতে বলে। লিনশাও তখন লুহেংকে কিস করে। এভাবে বারবার লুহেং লিনশাওকে কিস করতে বলে। লিনশাও সেখান থেকে লজ্জা পেয়ে চলে যেতে চায়। লুহেং তাকে রোমান্টিক ভাবে ধরে নেয় আর এভাবে তাদের মাঝে রোমান্স চলতে থাকে। তারপর কম্পিটিশনের দিন চলে আসে। দেখা যায় লুহেং এর টিমের সবাই তো লিনশাওর ডিজাইন করা হানফু ড্রেস পরে এসেছে। তাদেরকে খুব সুন্দর লাগছিল বলে সবাই তাদের খুব প্রশংসা করতে থাকে। লিনশাও তো তখন খুব চির আপ করছিল। তারপর লুহেং এর টিম জিতে যায়। তারপর লুহেং যখন লিনশাওর সাথে দেখা করতে যায়, লিউ তো লুহেংকে লিনশাওর সাথে দেখা করতেই দেয় না। সে নানা রকম অজুহাত দিয়ে লুহেংকে একা রেখে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সবাই তো লুহেং এর জন্য সারপ্রাইজ রেখেছে। লুহেং তো প্রথমে অন্ধকারে ভয় পাচ্ছিল, তারপর সে দেখতে পায় যে লিনশাও তো পুরো ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছে। লুহেং লিনশাওকে বলে তোমাকে ধন্যবাদ, তুমি আমার জীবনে চলে এসেছো, আমার চোখের তারা হয়ে এসেছো। এখানে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এভাবে রোমান্স চলতে থাকে। তারপর দেখা যায় লিনশাওর হানফু ড্রেস তো খুব জনপ্রিয়তা পেয়েছে। লিনশাও বলতে থাকে তার এই কাজে হাওয়ার ইয়াং তাকে অনেক হেল্প করেছে। লিনশাও দূর থেকে লুহেংকে তাকিয়ে দেখতে থাকে আর একে একে কল্পনা করতে থাকে লুহেং এর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। লিনশাও বলতে থাকে যে তার জীবনে এমন একজন মানুষ চলে এসেছিল যার কারণে তো সে আজ সাকসেস হতে পেরেছে, যে কিনা সব সময় তাকে উৎসাহ আর অনুপ্রেরণা দিয়ে এসেছে। তখন লুহেং এর মনেও তো লাড্ডু ফুটতে থাকে। তারপর লিনশাও দেখতে পায় যে তার অ্যাপার্টমেন্টটা ভাড়া করে নিয়েছে লিউ আর হাও। সে ব্যালকনি থেকে দেখতে থাকে যে লিউ আর হাও কেমন করে রোমান্স করে যাচ্ছে। তারপর সবাই চলে আসে লিনশাও আর লুহেং এর বাড়িতে। মুরান লিনশাওকে বলে আমি যদি তোমার বাড়িতে চলে আসি তাহলে তুমি কমফোর্টেবল ফিল করবে তো? লিনশাও মুরানকে বলে তুমি সব সময় আমার বন্ধু, আমাদের দুজনের বন্ধুত্ব সারা জীবন থাকবে। সবার কাছ থেকে চলে আসে লিনশাও আর লুহেং কিচেনে। সেখানেই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর তাদের মাঝে রোমান্স হতে থাকে। তারা দুজনে মিলে চলে আসে একটা সুন্দর জায়গায়। এখানে তারা দুজন দুজনকে আই লাভ ইউ বলে। লুহেং লিনশাওকে বলে যে এখন থেকে সে লিনশাওর গার্ডিয়ান হয়ে থাকবে। লুহেং লিনশাওর কপালে কিস করে। আর এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝেই মাই এটারনাল স্টার এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।